আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আম, আসসালাম ভাই। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের 8 ক্লাস। তো আজকে অ্যাজ ইউজুয়াল আমি আমার ক্লাসের মূল টপিকে যাওয়ার আগে পূর্ববর্তী ক্লাসে কোনো যদি কারো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলো আগে সলভ করে দেন আমাদের আজকে মূল ক্লাসে যাবো ইনশাল্লাহ। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে বলতে পারেন। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, হ্যাঁ আমার জি, ওয়ালাইকুম আসসালাম, জুম বলেন। ইনফোতে জুম ইনফোতে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, ওখানে বিজনেস ইমেল চাচ্ছে। আমি 7-8টা ইমেল দিয়ে ট্রাই করেছি, আচ্ছা, কিন্তু হ্যাঁ বুঝতে পারছি। আপনার এই কোশ্চেনটা মোটামুটি আপনারা অনেকেই করছেন। এটা আপনার জুমিনফোতে আসলে অ্যাকাউন্ট আপনার প্রয়োজন নেই, এটা আমি মেবি লাস্ট ক্লাসেও মেবি বলছিলাম কিনা আমার খেয়াল আসতেছে না। তো যাই হোক, তো জুমিনফোতে আপনার কোনো ডেটা অ্যাক্সেস করতে গেলে আপনার কোনো জি ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট বলছিলেন। করার প্রয়োজন। হ্যাঁ, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে না আর কি। আমরা নর্মালি আপনার হচ্ছে ইউজ করতে পারবো এজ এ কোম্পানি সার্চ বা পিপল সার্চ করে। আর যেটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন ওটা আসলে আপনি কোনো জিমেইল দিয়ে বা কোনো বিজনেস ইমেল দিয়েও পারবেন না। কারণ হচ্ছে এটা ওরা হ্যান্ড পিকড ওদের কাস্টমার পিক করে আর কি। তো নর্মাল মানে কোনো বিজনেস ইমেল দিয়ে বা টেম্প মেল দিয়ে বা নর্মাল কোনো আপনার যে নর্মাল অরিজিনাল অথেন্টিক বিজনেস ইমেলও হয় সেই ক্ষেত্রে আপনি পারবেন না। কারণ ওরা একদম হ্যান্ড পিকড আপনার ওদের কাস্টমার চুজ করে। তো সেই ক্ষেত্রে জুম ইনফোটা আসলে আপনার পসিবল না ক্রিয়েট করা। নর্মালি এজ ইউজুয়াল আমরা নর্মালি জুম ইনফো থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারি নর্মালি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট তো প্রয়োজন হয় না। তো আমি কিভাবে ক্রিয়েট করে লাস্ট ক্লাসেও দেখিয়ে দিয়েছিলাম। আর কারো কোনো কোশ্চেন্স আছে কিনা? এইচডব্লিউ করতে বা টাস্ক গুলা করতে বা এনি আদার টাইপের কোনো কোশ্চেন্স আছে কিনা কারো? কোনো এইচডব্লিউ করতে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আপনারা? ওকে। ভাইয়া একটা কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ, ওই যে বলেন। লিঙ্কডিন যে আইডিটা দিতে মানে হোমওয়ার্কে আছে আর কি, লিঙ্কডিন আইডি। ওটা তো বেসিক্যালি আমরা কোম্পানির লিঙ্কডিন আইডিটা দিচ্ছি, তাই না? না যদি না না, কোনো লিঙ্কডইন লিঙ্কডইন আইডির ক্ষেত্রে হচ্ছে পার্সোনাল ইন্ডিভিজুয়াল আপনি লিঙ্কডইন আইডি দিতে হবে, যে মনে করেন সাপোজ। হচ্ছে সিইও বা এইচআর হ্যাঁ হ্যাঁ, এরকম। ওদের ওদের পার্সোনাল লিঙ্কডইন আইডি দিতে হবে, কোম্পানি লিঙ্কডইন আচ্ছা আইডি কখনো চাওয়া হয় না। তো আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা। পার্সোনাল লিঙ্কডইন গুলো দিতে হবে। আর ফোন নাম্বারের ক্ষেত্রে অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে হচ্ছে পার্সোনাল ফোন নাম্বার নাকি আপনার কোম্পানি ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার কোম্পানি ফোন নাম্বার দেওয়া হয়। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট হয়তো বা পার্সোনাল ফোন নাম্বার চেয়ে থাকে বা ডিরেক্ট ফোন নাম্বার চেয়ে থাকে। ডিরেক্ট ফোন নাম্বার আর পার্সোনাল ফোন নাম্বার মধ্যে এখানে ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা কি আমি একটু বলি। যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির ক্ষেত্রে বা বিভিন্ন অফিসের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করবেন, যেটা হচ্ছে অফিসে ওদের কিন্তু কর্পোরেট মানে এক একটা ডেস্কের জন্য এক একটা নাম্বার থাকে এবং ওরা একটা এক্সটেনশন ইউজ করে। মানে মূল নাম্বার একটাই থাকে, দেন ওই নাম্বারে 916 বা 202। আপনার যদি আপনার কমার্শিয়াল মানে রেসিডেন্সিয়াল কোনো বিল্ডিং এ থাকেন তাহলে দেখা যাচ্ছে কি নিচে আপনার ল্যান্ডলাইন ইউজ করতে গেলে বা দেখা যাচ্ছে কি বিভিন্ন ফোন গুলো ইউজ করতে আপনার এক্সটেনশন ইউজ করা হয়। তো ওরকম ভাবে আপনার মূল নাম্বার একটা থাকে, ওদের কোম্পানিগুলোর এক্সটেনশন গুলা পাশাপাশি থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওগুলা আপনার ওই এক্সটেনশন নাম্বার কল করার পরে এক্সটেনশনে যদি আপনি প্রেস করেন অথবা মানে কিবোর্ডে আপনি প্রেস করেন তো সেক্ষেত্রে আপনার ওই ডিরেক্ট ওই পার্সনের কাছে ওই পার্সনের অফিসে যে থাকা যে ফোন ল্যান্ডলাইনটা থাকবে বা ফোনটা থাকবে, তো ওইখানে কল চলে যাবে ডিরেক্ট। আর এই জিনিসটা মোটামুটি আপনার হচ্ছে সবচেয়ে বেশি কমন হচ্ছে আপনার ইউনিভার্সিটি বা স্কুল কলেজ। হ্যাঁ, এইসব ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুব বেশি কমন। আর অন্যান্য কর্পোরেট যে বিটুবি কোম্পানিজ গুলা ওগুলা ক্ষেত্রে এটা অতটা আমরা এই ইনফরমেশন গুলো আমরা অতটা পেয়ে থাকি না, ডিরেক্ট ফোন নাম্বার এই এই ব্যাপারগুলো আমরা সেই ক্ষেত্রে হয়তো বা যদি আমাদের ডিরেক্ট ফোন নাম্বার বের করতে হয় বা কোনো পার্সোনাল ফোন নাম্বার বের করতে হয় সেই ক্ষেত্রে আমরা পার্সোনাল ফোন নাম্বার যেগুলো সেগুলো বের করার ট্রাই করি আর কি। আর পার্সোনাল ফোন নাম্বার বের করার ট্রাই এর জন্য বেশ কিছু মেথড লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে দেখানো হয়েছিল, বেশ কিছু সাইটস আছে যেমন ফার্স্ট পিপল সার্চ। দেন হচ্ছে আপনার যে আরো কিছু বেশ কিছু টুলস আছে। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে ক্যান্ডো অথবা দেখা যাচ্ছে সেলস কিউএল, দেন কন্টাক্ট আউট। দেন আরো কিছু আপনার টুলস গুলো ছিল যেগুলো হচ্ছে আপনার পার্সোনাল ফোন নাম্বার বা ডিরেক্ট ফোন নাম্বার গুলো ডিরেক্ট দিয়ে থাকে আর কি।
আর ওগুলো আবার অবশ্যই ভেরিফাই করতে হবে। তো ওগুলো ভেরিফাই করার প্রসেসটা কি, সেটা হচ্ছে আপনার ফার্স্ট পিপল সার্চের মাধ্যমে ভেরিফাই করা যায়। আর ফার্স্ট পিপল সার্চটা নিয়ে আমি লাস্ট ক্লাসেও কোর্স কথা বলছিলাম, আর আজকে ক্লাসেও ওটা নিয়ে কথা বলা হবে একদম লাস্টের দিকে। তো সেই ক্ষেত্রে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর এমনিতে আর ভেরিফাই ভাইয়া করার জন্য, হ্যাঁ, যে ভেরিফাই ইমেল করার জন্য এক্সট্রাক্টর আপনারা ট্রু দিয়ে তো কলার অথবা হোয়াটসঅ্যাপ দেখতে পারেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, জেনেরিক ইমেলের ক্ষেত্রে তো আমরা ইমেল এক্সট্রাক্টর দিয়ে ইমেল এক্সট্রাক্ট করা যায়। সেক্ষেত্রে হ্যাঁ, ইমেল বিজনেস ফাইন্ডার। ইমেলের ক্ষেত্রে কি বিজনেস ইমেলটা কি এভাবে এক্সট্রাক্ট করা যায়? বিজনেস ইমেল, আমাদের ইমেল ফাইন্ডার যেটা আছে আপনি একটু খেয়াল করেন, যে ইমেল ফাইন্ডার যে এক্সটেনশনটা আছে, তো এখানে সাপোজ যদি আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনার বিজনেস ইমেল এবং হচ্ছে বিজনেস ইমেল এবং যে জেনারিক ইমেল দুইটাই কিন্তু দিয়ে থাকে আর কি। আর আমরা মূলত এটা ইউজ করি আপনার হচ্ছে ইমেল ফরম্যাটটা বের করার জন্য। এটা প্রতি প্রতি ক্লাসে অলমোস্ট বলা হইতেছে, তারপর হয়তো অনেকে ভুলে যাচ্ছেন। যেটা হচ্ছে এই ইমেল ফাইন্ডারটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি ইমেল ফরম্যাটটা বের করার জন্য। এবং এই সাপোজ মনে করেন যে এখন এই যে অ্যাপ্লিকেটিভ ফর্ম, এই আমাদের একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে আপনার নাম জানেন, আমি এখান থেকে বেশ কিছু টেমপ্লেট পাচ্ছি বা বেশ কিছু আমি ইমেল পাচ্ছি। আর এই ইমেল গুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে গুগলে পাওয়া যাবে আর কি। তো এখানে আমি সাদেদের অ্যাপ্লিকেশন দেখতেছি, সাকিবাদের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। তার মানে কি, এগুলো হচ্ছে ফার্স্ট নেম @ডোমেইন.কম। তার মানে কি, আমাদের এই কোম্পানিটা দেখা যাচ্ছে কি ফার্স্ট নেম @ডোমেইন.কম এই ইমেল ফরম্যাটটা ইউজ করেই আপনার হচ্ছে করা, আপনার ইমেল গুলা বেশিরভাগ হয়ে থাকে আর কি। আর সাপোজ আমাদের এখন এইচআর ডিরেক্টর আছে আমার সাজ্জাদ ভাই, তো তার যে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম যে সাজ্জাদ, সাপোজ ধরেন লাস্ট নেম বা ফার্স্ট নেম দিয়ে, তো সাজ্জাদ নিক নেম যেটা, তো সেক্ষেত্রে ওই সাজ্জাদ@applicative.com। তো এরকম ভাবে আপনার বিষয়গুলো হয়ে থাকে আর জি, কি, গেস্টিং বুঝতে যে পেরেছি বিষয়টা। ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স আছে কিনা? আর এই জিনিসটা, এই ইমেল ফাইন্ডার ইউজেসটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট আমাদের এই কাজে, এবং এটা ফার্স্ট মানে করা যায় এই প্রসেসে কাজ করা। তো এটা আপনারা একটু মানে, এই জন্য আমি এই প্রসেসটা, যদিও এর আগে বলা হয়েছে, তারপর আমি আবার একটু রিপিট করলাম যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট প্রসেস। আর কারো কোনো কোশ্চেন্স আছে কিনা? ওকে, আমার মনে হয় না আর কারো কোনো কোশ্চেন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা আজকে আমাদের 8 ক্লাসে যে টপিক, সেই টপিক আমরা যেতে পারি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমাদের বুলিন স্ট্রিং। তো বুলিন স্ট্রিংটা কি, বুলিন স্ট্রিং কি, এবং এই আমাদের লিড জেনারেশনে বুলিন স্ট্রিংটা আমরা কিভাবে ইউজ করব, এবং বিস্তারিত যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, তো এইসব বিষয় নিয়ে আমরা আজকে ডিটেল আলোচনা করব। তো বুলিন স্ট্রিংটা মূলত হচ্ছে অ্যাডভান্স সার্চ এ ইউজ করা হয়। এখন বলতে পারেন যে অ্যাডভান্স সার্চ কি? হ্যাঁ, গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে, এখানে অ্যাডভান্স সার্চটা মূলত হচ্ছে আমরা গুগলে যদি সাপোজ আইটি ফার্ম, সাপোজ গুগলে আমি অ্যাপ্লিকেটিভ ফার্ম লিখে সার্চ করলাম, তো সেক্ষেত্রে গুগলে আমার নর্মালি র্যান্ডম রেজাল্ট গুলো দিতেছে আর কি। তো এই ক্ষেত্রে এটাকে বলা হয় নর্মাল সার্চ। আর এই সার্চটা আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে করতে পারি, গুগলে করতে পারি অথবা ইয়াহুতে, বা হচ্ছে বিং সার্চ ইঞ্জিন, যে কোনো সার্চ ইঞ্জিন, যে কোনো সার্চ ইঞ্জিনে নর্মাল যে বেসিক সার্চ যেটা আমরা জেনারেল ইউজাররা সচরাচর করে থাকি, সেটা হচ্ছে নর্মাল সার্চ। আর অ্যাডভান্স সার্চটা কি? অ্যাডভান্স সার্চটা হচ্ছে আপনার এই যে নর্মাল সার্চটাকে আপনি হচ্ছে আরো আপনি এই অ্যাপ্লিকেটিভ ফার্মের থেকে আপনি আরো বেশ কিছু ডিটেল আপনি খুঁজতে যাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে কি আপনি আরো আপনার কোনো কিছু ফিল্টার করতে যাচ্ছেন, বা অ্যাডভান্স ওয়েতে, মানে নর্মাল ইউজার যেটা সচরাচর জানে না, আপনি সেটাকে আরো অ্যাডভান্স ওয়েতে আপনি সার্চ করে বিভিন্ন ধরনের রেজাল্ট আপনি খুঁজতে যাচ্ছেন। তো ইন দ্যাট কেস আপনার এই বুলিয়ন স্ট্রিং এর প্রয়োজন হবে আর কি। আর বুলিয়ন স্ট্রিং এর মাধ্যমে আমরা এই অ্যাডভান্স গুলো আমরা অপারেট করতে পারবো। তো এই হলো মূলত বুলিয়ন স্ট্রিং এর বেসিক এবং হচ্ছে অ্যাডভান্স সার্চ, মূলত ডিফারেন্সটা নর্মাল সার্চ আর অ্যাডভান্স সার্চ এর মধ্যে। এখন আমরা বেসিক অফ বুলিয়ন স্ট্রিং, তো এই যে আমরা যে বুলিয়ন স্ট্রিং যে আমরা দেখলাম বা আমরা জানলাম, এই একটা কিওয়ার্ড, এই বুলিয়ন স্ট্রিংটা মূলত কি? ফার্স্ট অফ অল আমি এখানে বেশ কিছু যদি আপনি একটা এক্সাম্পল দেখাই, তো এই এক্সাম্পল দেখাইলে হয়তো বা আপনি আরেকটু ইলাবোরেট করতে আপনার সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল, যে এখানে দেখতেছেন যে সাইট অ্যাপ্লিকেটিভ.কম, অ্যান্ড আমরা এখানে আপনার কোটেশন মার্ক দিয়ে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড দিতেছি। তো এই কিওয়ার্ড আপনার হচ্ছে ইমেল রাখতেছি। এখানে ইমেলের জায়গায় আমরা যে কোনো কিওয়ার্ড যেটা আপনার রিকোয়ার্ড, যেটা আপনি খুঁজতে চাচ্ছেন, সেটা আপনি খুঁজতে পারেন। বা আপনার আরো ধরনের বিভিন্ন ধরনের রিকমেন্ড, বিভিন্ন ধরনের কিওয়ার্ড, বিভিন্ন ধরনের আমরা সার্চ কিউরিজ, এগুলো আমরা জেনারেট করবো এবং বুলিয়ন স্ট্রিং তৈরি করবো। আর এই যে এখানে এই যে আপনারা দেখেছে এখানে একটা আপনার পুরো যেই স্ট্রিংটা দেখতেছেন, তো আপনি এই জিনিসটা হচ্ছে আমরা
দেখেন এখানে সাইট, দেন হচ্ছে application.com, দেন হচ্ছে কোটেশন মার্ক দিয়ে আমরা ইমেল, এই একটা কিওয়ার্ড ইউজ করতেছি। এই পুরো ব্যাপারটাকে আমরা স্ট্রিং বলা হয় বা বুলিয়ান স্ট্রিং বলা হয়, স্ট্রিং যেগুলাকে বলে। হ্যাঁ, তো এই স্ট্রিং এর মধ্যে আপনার বেশ কিছু অপারেটর থাকে। তো বেশ কিছু অপারেটরের ইউজেস এর মাধ্যমেই আমাদের বুলিয়ান স্ট্রিং গুলা আমরা তৈরি করতে পারি। তো এই অপারেটর কি এখন বলতে পারি, এখন আমাদের কোশ্চেন আসতে পারে যে অপারেটর কি আবার। হ্যাঁ, তো অপারেটর গুলো হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে, যদি ম্যাথমেটিক্সে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, প্লাস মাইনাস এডিশন সাবট্রাকশন, তো এই যে এই বিষয়গুলোকে আমরা কি বলি, এই বিষয়গুলোকে ম্যাথের অপারেটর বলা হয়। বা যারা কিনা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু যদি আপনার নলেজ থাকে, তো সেই ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিন্তু অনেক ধরনের অপারেটর আছে। তো যাই হোক, তো এই যে আমরা অত অ্যাডভান্সে না যাই, নর্মালি যে এই যে ম্যাথের যে এই যে প্লাস মাইনাস, দেন হচ্ছে এই যে বিষয়গুলো বেসিক যেগুলা দিয়ে অপারেট করা হয়, যেগুলাতে ম্যাথের বিভিন্ন ফাংশন বা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স টার্মস গুলো আমরা অপারেট করে থাকি, তো সেগুলোকে যেহেতু সেগুলোকে আমরা অপারেটর বলি। তো ইন দ্যাট মানে সিমিলারলি আপনার হচ্ছে বুলিয়ান স্ট্রিং এর মধ্যেও আপনার বেশ কিছু অপারেটর আছে, যে অপারেটর গুলো দিয়ে আমরা হচ্ছে এই বুলিয়ান স্ট্রিং গুলা পরিচালনা করি বা বুলিয়ান স্ট্রিং গুলো আমরা তৈরি করি, তাই না? তো এখানে আমরা বেশ কিছু বুলিয়ান স্ট্রিং দেখতেছি, সাইট, অর, ইনটেক্স, ইন্টারজেল, দেন আরো বেশ কিছু আছে, এগুলো সবগুলা নিয়ে আমরা একটু ডিটেইল আলোচনা করবো এবং কোনটা কিভাবে কাজ করতেছে বা কি আছে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো যেখানে ছিলাম, তো এখানে আমি যদি আরেকটা বড় এক্সাম্পল দেই, এখানে এই যে পুরো স্ট্রিংটা, এই পুরোটাই হচ্ছে আপনার বুলিয়ান স্ট্রিং। আপনি এই যে এখানে যে পুরোটা দেখতেছেন, পুরোটা মিলেই হচ্ছে আপনার একটা বুলিয়ান স্ট্রিং। আর এই যে সাইট দেখতেছেন, then হচ্ছে আপনার এই যে আপনার কোটেশন মার্ক যেগুলো ইউজ করা হয়েছে, ব্র্যাকেট যেগুলো ইউজ করা হয়েছে, এই যে অর একটা টার্মস একটা ইউজ করা হয়েছে, এই সবগুলো হচ্ছে এগুলোকে অপারেটর বলা হয়। তো এই সব অপারেটর গুলো মিলে, মাল্টিপল অপারেটর গুলো মিলে মাল্টিপল কিওয়ার্ডস নিয়ে আমাদের বুলিয়ান স্ট্রিং গুলা তৈরি হয়। আর এই বুলিয়ান স্ট্রিং এর মাধ্যমে আমি নর্মাল যে আপনি ইয়েল থেকে যে রেস্টুরেন্ট খুঁজতেন, হ্যাঁ, বা নর্মাল এটাকে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে খুঁজতেন, তো সেক্ষেত্রে নর্মাল রেজাল্ট থেকে আমার এই বুলিয়ান স্ট্রিং এর মাধ্যমে আমি রেজাল্ট গুলো আরো স্পেসিফাই করতে পারি। তো সেই ক্ষেত্রে আরো কিভাবে স্পেসিফাই করতে পারি, আমরা ওয়ান বাই ওয়ান এই অপারেটরের ইউজেস গুলো দেখি এবং হচ্ছে ওই ইউজেস গুলা বা অপারেটরের কাজগুলোর সাথে সাথে আমরা বেশ কিছু মানে লাইভ এক্সাম্পলও দেখবো আর কি। ওকে, তো সাইট, ফার্স্টের যে অপারেটর যেটা সেটা হচ্ছে সাইট। তো এই সাইটের অপারেটর এখানে দেখেন ডিটেইল লেখাই আছে একটা টার্মস, এটা কাজ কি, এটা কি করে, এটা হচ্ছে সার্চ ইন এ স্পেসিফিক সাইট। তো সাইট বলতে এখানে ওয়েবসাইট বোঝানো হয়েছে বা যে কোনো সাইট হতে পারে। তো সার্চ ইন এ স্পেসিফিক সাইট, দ্যাট মিনস কি, আমি এই যে application.com এন্ড এই যে কিওয়ার্ডটা আমরা এখানে রান করলাম, তো এই স্ট্রিং এর মাধ্যমে আমরা গুগলকে আমরা কি করলাম, যেটা হচ্ছে গুগলকে আমরা কমেন্ট দিলাম বা স্ট্রিং এর মাধ্যমে আলটিমেটলি কি, আমরা যে নর্মালি যে কোনো নর্মাল সার্চ করি অ্যাপ্লিকেটিভ বা বিডি বাংলাদেশ, যে যা ইচ্ছা আপনার কিওয়ার্ড ইউজ করে সার্চ করেন, সেটা কি মানে সেটা আলটিমেটলি কি, সেটা হচ্ছে গুগলকে কমেন্ট করা, যে হচ্ছে আমার এই যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড মানে আপনার ইন্টারনেটে, আমি লাস্ট ক্লাসে কিন্তু বলছিলাম যে হচ্ছে সোশ্যাল আপনার সার্চ ইঞ্জিন যে বিষয়টা, আপনার এই ব্রাউজার গুলা কিভাবে কাজ করে বা গুগল সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, ইন্টারনেটের যত জায়গায় যত আপনার সাইট বা ওয়েবসাইট আপনার ক্রিয়েট করা থাকে, ইনফরমেশন আপলোডেড করা থাকে, হাজার হাজার, ইন্টারনেট মানে কি, ইউজ অফ ম্যাস কালেকশন অফ ইনফরমেশন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার নর্মাল যে আমি সার্চ করলাম যে বাংলাদেশ, তো বাংলাদেশ আমি যে গুগলে সার্চ করি, তো গুগল কি করবে, তার মানে গুগলকে কমেন্ট করতেছে বাংলাদেশ এই কিওয়ার্ডটা, এই ইন্টারনেট যত ইনফরমেশন আছে বা যত ওয়েবসাইট আছে, যত পেজ আছে, সব পেজ থেকে তুমি এই বাংলাদেশ কিওয়ার্ডটা খুঁজবা। তো বাংলাদেশ কিওয়ার্ড খুঁজে যত রেজাল্ট আছে সব আমরা নিয়ে আসবা। তো গুগল কিন্তু ন্যানো সেকেন্ডের মধ্যে সব রেজাল্ট গুলো নিয়ে আসে। তো সিমিলারলি এই বুলিয়ান স্ট্রিং, যেটা একটু আগে বললাম যে হচ্ছে নর্মাল সার্চের মধ্যে, নর্মাল কমান্ডের মধ্যে আর অ্যাডভান্স কমান্ডের মধ্যে ডিফারেন্স আছে। নর্মাল কমান্ড যে কোনো নর্মাল ইরিলেভেন্ট রেজাল্ট নিয়ে আসতে পারে, বা আপনার দেখা যাচ্ছে অনেক ম্যাথ লেভেলের রেজাল্ট নিয়ে আসতে পারে। আর আপনার অ্যাডভান্স সার্চের মাধ্যমে আপনি রেজাল্ট গুলো শর্ট করতে পারেন, রেজাল্ট গুলো ফিল্টার করতে পারেন, এবং রেজাল্ট গুলো আরো স্পেসিফিক এবং অ্যাকুরেট রিলেভেন্ট করতে পারেন। তো ফার্স্ট অফ অল, যাই হোক, আমরা এখানে যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনার এই সাইট application.com এন্ড ইমেল, এটার মাধ্যমে আমরা গুগলকে কি কমেন্ট করতেছি। আমি একটু ডিটেইলে মানে একটু বেশি ডিটেইলে বলতেছি, যেহেতু যেহেতু এই অ্যাডভান্স সার্চটা একটু অনেকের বুঝতে একটু প্রবলেম হয়, তো এই কারণে একটু বেশ মানে একটু ডিটেইলেই যাচ্ছে আর কি। অনেকের কাছে হয়তো বা সিলি বিষয় লাগতে পারে, কিন্তু এই জিনিসগুলো আসলে কার্যকর।
তো আদারওয়াইজ যদি আমি নর্মাল রিভিউ করে যাই তাহলে সেক্ষেত্রে হয়তো অনেকেই এখানে বুঝতে পারবেন। তো যাই হোক, তো এখানে দেখেন, এখানে সাইট গুগলকে কমেন্ট করা হচ্ছে কিভাবে, যেটা হচ্ছে আপনার সাইট বিজেটিং.com অ্যান্ড ইমেল, এই কিওয়ার্ড, যেটা এই কিওয়ার্ড সার্চ করা হচ্ছে। তো গুগলকে আমরা কি কমেন্ট করতেছি যে ভাই গুগল, তুমি আমার এক কাজ করবা, যেটা হচ্ছে নর্মালি আমি তো অ্যাপিফার্ম অ্যান্ড ইমেল যে লিখে সার্চ করতাম, যে সেক্ষেত্রে অনেক ধরনের রেজাল্ট নিয়ে আসতাম। আমি অত রেজাল্ট চাচ্ছি না, আমি স্পেসিফিক রেজাল্ট চাচ্ছি। তো স্পেসিফিক রেজাল্টটা কি, সেটা হচ্ছে সাইট অ্যাপ্লিকেটিভ.com। দ্যাট মিনস কি, আমি আগে যদি অ্যাপিচারিন.com এবং হচ্ছে ইমেইল, এই দুটা কিওয়ার্ড যে আমি নর্মালি সার্চ করতাম, আমি দুইটা ডিফারেন্স গুলো আপনি আপনার বলতেছি, তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক গুলা বুঝতে আরো সুবিধা হবে। তো নর্মাল সার্চে আমি যে আইটি ফার্ম এন্ড হচ্ছে ইমেল, এই দুইটা কিওয়ার্ড পাশাপাশি রেখে সার্চ করতাম, তাহলে সেক্ষেত্রে কি হইতো, এটা হচ্ছে ইন্টারনেট যত ওয়েবসাইট আছে, যেমন এরকম হইতে পারে লিঙ্কডইন, দেন হচ্ছে আপনার অনেক সাইট হইতে পারে, জুমিনফো, অ্যাপোলো, এটা সেটা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাইট আছে। সব সাইট গুলাতে, যত সাইট আছে সব সাইট গুলাতে আপনার হচ্ছে অ্যাপ্লিকেটিভ ফার্ম এই কিওয়ার্ডটা এবং হচ্ছে ইমেল এই কিওয়ার্ডটা, দুইটা কিওয়ার্ড যেসব সাইটে আছে ওইসব সাইট গুলাই নর্মাল সার্চের রেজাল্ট গুলা নিয়ে আসতো। অন দ্য আদার হ্যান্ড, আমি এই যে অ্যাডভান্স সার্চে এই সাইট অ্যাপ্লিকেটিভ.com অ্যান্ড ইমেল এই কিওয়ার্ডটা ইউজ করার কারণে কি হইতেছে, আমরা গুগলকে কমেন্ট করতেছি যে হচ্ছে ভাই তুমি এত সাইট আমার দরকার নাই, আমার এত হাজার হাজার কিওয়ার্ড, এত হাজার হাজার ওয়েবসাইটে যে আমার তোমার এই কিওয়ার্ড গুলা খুঁজতে হবে না, তুমি খুঁজবা কোথায়, সাইট আমরা স্পেসিফাই করে দিচ্ছি, সাইট এই ডোমেইন.com। হ্যাঁ, আমরা এই সাইট এই আপনার এই স্ট্রিংটা, এই সাইটের স্ট্রিংটা কিন্তু লাস্ট ক্লাসও দেওয়া হয়েছিল, এবং এর আগের ক্লাসও মেবি এটা দেওয়া হয়েছিল, কম বেশি আপনারা এটা চিনেন এটাকে। তো আজকে আমি লাস্ট ক্লাসও কিন্তু বলেছিলাম যে হচ্ছে এটার ডিটেইল কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো দেখেন, এখানে গুগলকে কমেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে তুমি অন্য যে সাইট আছে, লিঙ্কডইন, অ্যাপোলো, জুমিনফো, অন্য কোনো ওয়েবসাইট খোঁজার দরকার নেই এই কিওয়ার্ড গুলা, তুমি জাস্ট এই এই ডোমেইন মানে এই সাইট যেটা, এই সাইটের ভিতরে খুঁজবা, আপনি একটু খেয়াল করেন, এখানে যত রেজাল্ট আছে দেখেন, রেজাল্ট কিন্তু স্পেসিফিক, আপনার কম, মাত্র 9টা রেজাল্ট আসতেছে এখানে। হ্যাঁ, তো এখানে আপনার মাত্র 9টা রেজাল্ট, এবং সবগুলাই হচ্ছে অ্যাপ্লিকেটিভ.com মানে এই যে আমাদের যে এই যে কোম্পানি, এই কোম্পানির পেজে যত জায়গায় আপনার ইমেল লেখাটা আছে সব নিয়ে আসতেছে। আর নর্মালি আপনি যদি এখন অ্যাপ্লিকেটিভ, তো নর্মালি লিখতেন, তো সেই ক্ষেত্রে আপনার অন্য এখানে ডোমেইন ঠিকই হয় না। আপনি দেখেন, এখানে এখানে তো এই দেখেন, যেটা বলছিলাম, জুম ইনফো রেজাল্ট নিয়ে আসবে, নেভার বাউন্সের রেজাল্ট নিয়ে আসবে, অ্যাপোলোর রেজাল্ট নিয়ে আসবে, আপওয়ার্কের রেজাল্ট নিয়ে আসবে, দেন টুইটারের রেজাল্ট নিয়ে আসবে, মানে যত ধরনের সাইট আছে সব রেজাল্ট নিয়ে আসবে। আর অন দা আদার কন্ট্রারি, আমরা কি করতে পারতেছি সেটা হচ্ছে এখান থেকে হুম জাস্ট আমরা এখান থেকে আমরা এই যে জাস্ট আমরা এই ওয়েবসাইটের ভিতরে যে রেজাল্ট গুলো আছে সেগুলাই আমরা জাস্ট দেখতেছি। হ্যাঁ, এই যে ওয়েবসাইট আমরা স্পেসিফাই করে দিচ্ছি। আর এখানে এই যে আপনার এখানে কোটেশন মার্ক, এখন কোশ্চেন হচ্ছে যে কোটেশন মার্কের কাজটা কি এখানে, বা কোটেশন মার্কের প্রয়োজনটা কি। কোটেশন মার্কের প্রয়োজনটা হচ্ছে, আমি একটু ইমেল চেঞ্জ করে আমি লিড জেনারেট এই কিওয়ার্ডটা দিচ্ছি। তো এখন দেখেন, এখানে আপনার চেঞ্জ করার মানেটা হচ্ছে এই যে কোটেশন মার্কটা দেওয়ার কারণটা হচ্ছে এই যে এই দুটা কিওয়ার্ড যে একসাথে আছে সেটা আপনার ই করার জন্য, আপনার গুগলকে বোঝানোর জন্য যে এই দুটা কিওয়ার্ড একসাথে হবে। এরকম হতে পারে যদি আপনি কিওয়ার্ডটা যদি এই কোটেশন মার্কটা যদি আপনি না দিতেন, তাহলে সেক্ষেত্রে গুগল বলতো যে এইটা একটা ওয়ার্ড এবং এইটা আরেকটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড আপনার আলাদা আলাদা কাউন্ট করতো, এবং গুগল কি করতো, যে লিড এক জায়গায় আছে, জেনারেশন আরেক জায়গায় আছে, এরকম থাকতে পারে না। যেমন হচ্ছে আপনার নিউ ইয়র্ক, আপনার লোকেশন একটা সার্চ করতেছেন, এখন নিউ একটা ওয়ার্ড, দিস ইজ এ নিউ বিজনেস, তো ওই জায়গায় সে ওই পেজে ওই নিউটা ওখানে কথা বলা হয়েছে, দিস ইজ এ নিউ বিজনেস। আর ইয়র্ক অথবা অন্য একটা কথার প্রেক্ষিতে ইয়র্কটা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু নিউ ইয়র্ক একসাথে কিন্তু হইলো না, এবং লোকেশনটা কিন্তু মানে ওটা কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা কিন্তু অ্যাকুরেসি আপনার আমরা পেলাম না। যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্ট এখানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট লেখা আছে, ওয়েবসাইটের জায়গায় অন্য জায়গায় আরেকটা কিছু লেখা আছে, তো সেক্ষেত্রে আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি সেটা কিন্তু আর এখানে বুঝতে পারবো না। তো এই কারণে এই কোটেশন মার্ক গুলো ইউজ করে একসাথে যে কিওয়ার্ড গুলা বুঝা মানে থাকবে সেটাই আমরা বোঝানো। তো আশা করি এই সাইটটা আপনি এই যে আপনার সাইটের যে কাজটা সেটা আপনার ক্লিয়ার হয়েছে। আমি আরো কয়েকটা লাইভ এক্সাম্পল দিই, তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তো বা আরো ডিটেইল ক্লিয়ার হয়ে যাবেন।
যেমন হচ্ছে সাইট জুমিনফো.com, জুমিনফো.com। আমাদের ক্লাস শুরুর আগে যে এক আপু বলছিলেন যে হচ্ছে জুমিনফোতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা এটা সেটা, আপনার বিভিন্ন ধরনের অনেক ঝামেলা হয়, বিভিন্ন ধরনের আপনার এক এক জায়গায় যে আপনি ক্লিক করেন আপনার ইনস্টল, আপনার অ্যাপটা ইনস্টল করতে বলে, তেমন অনেক ডিস্টার্ব করে। তো এই যে আপনার ডিরেক্ট যে জুমিনফোর যে প্রোফাইল যে খুঁজেন এবং যে ডিরেক্ট প্রোফাইলে যান, তো সেক্ষেত্রে এবং কোনো ইরেলেভেন্ট জায়গায় যদি আপনি ক্লিক না করেন তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তো দেখেন এই জুমিনফোতে জুমিনফো অ্যান্ড আইটি। তো এখন এই যে এই বিষয়টার মধ্যে আমরা কি দেখেন, রেজাল্ট কিন্তু একদম একদম কম। তো এটার মধ্যে আমরা কি বলতেছিলাম যে ভাই গুগলকে আমরা কি বলতেছি, ভাই তুমি জুমিনফো.com এর ভিতরে খুঁজবা। এর আগে কি করছে যে abdjtfm.com এর ভিতরে খুঁজছে, কিন্তু এখন তোমার abdjtfm.com এর ভিতরে খোঁজার দরকার নাই, তুমি জুমিনফো.com এর ভিতরে খুঁজবা। এবং কি খুঁজবা, এই কিওয়ার্ডটা খুঁজবা, এই কোম্পানির নাম। এখানে এখানে যে কোনো কোম্পানির নাম হইতে পারে, আপনার আপনার ওয়েবসাইটে ডোমেইন হইতে পারে, বা আপনি আপনি যা ইচ্ছা তাই খুঁজতে পারেন। হুম। তো এই যে abdjtfm.com, abdjtfm এই কোম্পানির নাম দিয়ে আমি এই abdj প্রোফাইলটা পেয়ে গেলাম। দেখেন এই যে প্রোফাইলটা, আমি ডিরেক্ট এই কোম্পানি আমি প্রোফাইলটা পেয়ে গেলাম, তাই না? তো এই যে আমি আমাদের অ্যাপ্লিকের যে জুমিনফোর প্রোফাইলটা আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আপনি এখন আমাদের আমাদের প্রসেস কি ছিল, যেটা হচ্ছে আমার এখান থেকে সেদিন হচ্ছে এখান থেকে এসে আমার এইখানে এমপ্লয় সি এমপ্লয় গিয়ে যে এখানে উল্টা পাল্টা বিভিন্ন জায়গায় ক্লিক করলে আপনারা দেখা যায় ফুল, এই যে এখানে ক্লিক করলে যে এই টাইপের একটা কিছু আসে। তো এগুলো আপনার ক্লিক করার দরকার নেই। যদিও এর আগে ক্লাসে আমি দেখেছিলাম যে হচ্ছে আপনার যদি প্রয়োজনীয় হয় তাহলে সেক্ষেত্রে ফাইন্ড মোর এমপ্লয়স খোঁজার প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। তো যাই হোক, তো এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনার অল এমপ্লয়েজ পাওয়াটা দেখা যায় কি একটু টাইম কনজিউমিং ব্যাপার, তাই না? তা আমরা ডিরেক্ট এই কোম্পানির প্রেসিডেন্ট বা এই কোম্পানির সিইও বা এই কোম্পানির যে আদার যে ডেজিগনেশন আছে, তো সাপোজ প্রেসিডেন্ট, তো আমরা এটা ডিরেক্ট সার্চ করবো। তো এটা কিভাবে, এটা হচ্ছে আপনি স্পেস দিয়ে জাস্ট এখানে প্রেসিডেন্ট লিখে দেন। সেক্ষেত্রে দেখেন জাস্ট আপনার আহ যে ডিরেক্ট জুম ইনফোর ভিতরে যে এই যে আমার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা কিন্তু ডিরেক্ট চলে আসতেছে একদম ডিরেক্ট। তো তখন জাস্ট আপনি এই প্রোফাইলে জাস্ট এখানে রিভিল ইনফরমেশন, এখানে আমার ইমেল আমারই দিবে তো এটা কোনো টাকা লাগবে। তো যাই হোক, তো এই আর কি বিষয়। তো এখানে আপনার রিভিল তো দরকার নাই, আপনার এখানে জাস্ট আমার এই যে আমাদের মেইন উদ্দেশ্য কি ছিল, যে নামটা খোঁজা, যে এই কোম্পানির প্রেসিডেন্টটা কে, নামটা খোঁজা। কারণ আমার নাম পাইছি, আমার ওয়েবসাইট আছে, আমার ইমেল। এখানে একটা বিষয়, মজার বিষয় আছে যে হচ্ছে জুম ইনফোতে মেবি ইমেল ফরম্যাটটা দিয়ে থাকে। বেশ কিছু ক্ষেত্রে হয়তো বা ইমেল ফরম্যাটটা দিয়ে থাকে। তো এই ইমেল ফরম্যাট যদিও কিছু কিছু প্রোফাইলে দিয়ে থাকে, কিছু কিছু প্রোফাইলে দেয় না। তো সাপোজ যদি না দেয় বা না পান খুঁজে, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা বলছিলাম যেটা হচ্ছে এটা থেকে আমরা ইমেল ফরম্যাটটা বের করে ফেলতে পারি। ইমেল ফরম্যাটটা বের করে আমরা ইমেল গেস করে ফেলতে পারি ইজি। তো আর এটা ছাড়াও ইমেল ফরম্যাটটা বের করার জন্য আমাদের স্নুপ আছে, দেন আরো ফার্স্ট ডিরেক্টরি সাইট ক্লাসে যে সব টুল গুলা কথা বলেছিল সেগুলো আমরা ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে। তো এই ছিল এখানে আরেকটা বিষয়, যেটা হচ্ছে যে এখানে জুমির পরিবর্তে আপনি এখানে লিঙ্কডইন দেন, দেন আদার যে ডিটি সেট গুলো আছে সেগুলো আপনি দেন লিঙ্কডইন। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো, যেটা হচ্ছে কোনো স্পেলিং ভুল করা যাবে না। একটা সিমিলার একটা যে আপনি আপনার সাপোজ আপনার স্ট্রিং কাজ করতেছে না, তখন আপনি ধরে নেবেন যে আপনার কোথাও না কোথাও ভুল হয়েছে, কোথাও হয়তো বা স্পেলিং অথবা আদার কোনো জায়গায়, কোনো এক জায়গায় আপনার ভুল হয়েছে আর কি। তো যাই হোক, তো এই দেখেন এখানে লিঙ্কডইন প্রোফাইলটা ডিরেক্ট চলে আসছে। লিঙ্কডইন প্রোফাইলটা চলে আসলে আপনি লিঙ্কডইন প্রোফাইল থেকে লাস্ট ক্লাসে যেরকম দেখানো হয়েছে, ওই যে লিঙ্কডইন প্রোফাইল থেকে কিভাবে ইমেল বের করা যায়, তো অ্যাজ ইউজুয়াল লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনি ইমেল বের করে ফেলবেন, ইজি, একদম সিম্পল কাজ। হ্যাঁ। তো এটা ছিল আমাদের সাইটের যে বেসিক সেটা। আর এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা আপনার এই অপারেটর। তো দেন অর অর এর বিষয়টা কি, অর যে অপারেটর, এই অর এর অপারেটরের কাজটা কি, সেটা হচ্ছে ইনক্লুড ওয়ান অর মোর ক্রাইটেরিয়া। তো ইনক্লুড ওয়ান অর মোর ক্রাইটেরিয়া বলতে আমরা কি বুঝছি, যে হচ্ছে অর মানে কি, অর বাংলা মানে কি, যে অথবা। তো সিমিলারলি এটা কোনো রকেট সায়েন্স না, এখানে অর মানে অথবাই বোঝানো হয়েছে। তো এখানে আমি একটা যদি লাইভ এক্সাম্পল দেখেন তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন। দেখেন সেটা হচ্ছে site.yelp.com/beach। এই বীজটা কেন দিলাম সেটা আমি একটু পরে বলতেছি। রেস্টুরেন্ট একটা কিওয়ার্ড আছে, হেল্প অ্যাডভার্টাইজারটা কেন দিলাম সেটা আমি পরে বলতেছি। দেন হচ্ছে নিউ ইয়র্ক অর ক্যালিফোর্নিয়া অর ফ্লোরিডা, এই যে আমাদের অর এর কাজটা হলো এখানে। অর এর কাজটা কি তাহলে, সেটা হচ্ছে আমার এখানে লোকেশন আমি ফিল্টার করতেছি, মানে লোকেশন আমি অ্যাড করতেছি, লোকেশন ক্রাইটেরিয়া অ্যাড করতেছি। তো সেই ক্ষেত্রে
আমার এখানে এই কমেন্টস এর মাধ্যমে আমি হচ্ছে যে কমেন্টটা দিতেছি এই কমেন্টের মাধ্যমে আমি গুগলকে আমি ইনস্ট্রাক্ট করতেছি যে তুমি কি কি খুঁজবা, সেটা হচ্ছে সাইট ইয়েল্প.কম। এই ইয়েল্প.com/20 কেন দিচ্ছি সেটা পরে বলতেছি। এই ইয়েল্প.কম বেঁচে খুঁজবা, কি খুঁজবা সেটা হচ্ছে রেস্টুরেন্ট এবং ইয়েল্প অ্যাডভার্টাইজার এবং নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া অথবা ফ্লোরিডা। দ্যাট মিনস কি এই দুইটা হচ্ছে আপনার মাস্ট থাকতে হবে, এই দুইটা আপনার থাকবেই। এবং এইটার যে আপনার ব্র্যাকেট দিয়ে আমি যে যে দিতেছি, এটার মানে হচ্ছে আমি এখান থেকে নিউ ইয়র্ক হইলেও হবে, অথবা ক্যালিফোর্নিয়া হলেও হবে, অথবা ফ্লোরিডা হলেও হবে। আমি লোকেশন, আপনার যদি মাল্টিপল লোকেশন থাকে বা মাল্টিপল যদি ডেজিগনেশন থাকে, অথবা মাল্টিপল যে কোনো কিওয়ার্ড, হ্যাঁ, তো মাল্টিপল যে কোনো কিওয়ার্ড থাকলে আপনি এইভাবে দিয়ে লিখতে পারেন। আর স্ট্রিং গুলো হচ্ছে আপনারা বিভিন্ন ভাবে আপনারা নিজেরা তৈরি করতে পারেন আপনার প্রয়োজনীয় অনুযায়ী। আপনার আপনার মূলত এই বেসিক গুলো সবগুলো ক্লিয়ার থাকলে আপনারা নিজেরা স্ট্রিং তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো যেখানে ছিলাম, তো দেখেন এখানে অর বলতে তাহলে আমরা কি বুঝলাম, যেটা হচ্ছে অথবা। আপনি এখানে নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া অথবা ফ্লোরিডা তিনটা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন এখন দেখেন এই যে আমি /20টা কেন দিলাম। তো 20টা যদি আমি না দিই, আমি 20টা না দিলে দেখেন কি আসে। 20টা না দিলে আপনারা দেখেন এই যে business.el.com চলে আসে। দেন হচ্ছে এই যে business.el, দেন আপনার business.el মানে ইয়েলপ এর ভিতরে আপনার এই যে দেখেন m.el, মানে ইয়েলপ এর ভিতরে আপনার হচ্ছে অন্য অন্য যে সাব ডোমেন গুলো আছে। তো ওই সাব ডোমেনের ভিতরে যে রেজাল্ট গুলো আছে সেগুলো চলে আসে এখানে। অনেক হয়তো বা ব্লগ পোস্ট হইতে পারে, অনেক হয়তো বা আপনার নানা ধরনের অনেক কিছু ইররিলেভেন্ট ডেটা চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইয়েলপের দেখেন, আপনি একটু রিয়েল যদি খেয়াল করেন, তো সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা প্রোফাইলে পরে কিন্তু বীজ দেওয়া। যেমনটা আপনি লিঙ্কডইনে যদি খেয়াল করেন, প্রত্যেকটা প্রোফাইলে আপনি ইন দেওয়া। লিঙ্কডইনের ক্ষেত্রে আপনার সেম, লিঙ্কডইনে আপনার জব আছে, লিঙ্কডইনের ক্ষেত্রে আপনার নর্মাল হোম পেজ আছে, হোম পেজে বিভিন্ন পোস্ট আছে। তো আপনি যে একটা কিওয়ার্ড সার্চ করেন, তো সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে এখানে যদি আপনি এখানে নানা ধরনের এই দেখেন এই যে পোস্ট দেখছেন, এই যে লাইভ এক্সাম্পল চলে আসলে দেখেন এখানে পোস্ট, এই পোস্টটা আমি একটা পোস্ট দিয়েছিলাম, ওই পোস্টের থেকে ডেটা গুলা কালেক্ট আছে। তো আমাদের পোস্ট, দেন হচ্ছে আমাদের জবস, দেন আমাদের অন্য আদার যে বিষয়গুলো আছে এগুলো আমাদের দরকার নেই। আমাদের জাস্ট কি দরকার, প্রোফাইলের ভিতরে খুঁজতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি .in দিয়ে দিই, এখন দেখেন এখন কিন্তু সব ইন, সব প্রোফাইলে চলে আসতেছে। এখন কিন্তু আমার ওই যে পোস্ট গুলা বা জব গুলা সেগুলো আসতেছে না। ইনটা কিভাবে আমরা বুঝলাম, সেটা হচ্ছে লিঙ্কডিনে। এটা আমাদের কাজ করলে আপনারা হয়তো বুঝবেন, নর্মালি আপনার সাইট দিলেও হয়। তো যে কাজ যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আপনার লিঙ্কডিন প্রোফাইলে যত প্রোফাইল আছে লিঙ্কডিন সবগুলো আছে linkedin.com/in, দেন পরে ইউজার নেমটা চলে আসে। তো এই জন্য আমরা জাস্ট ইনটা দিয়ে আমরা এটা আরেকটু ফিল্টার করলাম, ঠিক আছে। তো সিমিলারলি ইয়েল্পের ক্ষেত্রে সেম, ইয়েল্প/বিজ দেওয়ার কারণে শুধুমাত্র বিজনেস প্রোফাইল যেগুলো যেগুলো আছে সেই বিজনেস প্রোফাইল গুলো আসতেছে। তো আহ আরেকটা যে বিষয়টা যেটা বলছিলাম, যেটা সেটা পরে বলবো, সেটা হচ্ছে আপনার ইয়েল্প অ্যাডভার্টাইজার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ইয়েল্প অ্যাডভার্টাইজারটা কি। দেখেন এখানে ইয়েল্প অ্যাডভার্টাইজার লেখা আছে, ইয়েল্প অ্যাডভার্টাইজার লেখা আছে। তো ইয়েল্প অ্যাডভার্টাইজার কি? ইয়েল্প অ্যাডভার্টাইজার আপনি কিওয়ার্ড শুনে আপনি কি বুঝতেছেন? হুম, কেউ একজন বলে দেখি, কিওয়ার্ড একটু গেস করে জিনিসটা কি। মানে হচ্ছে আপনার ইয়েল্পের ভিতরে যে অ্যাড গুলো চলে আর কি। আচ্ছা, অনেকটা কাছাকাছি গেছেন, কিন্তু ইয়েল্প এর ভিতরে অ্যাড চলে বলতে হচ্ছে এখানে এটার মিনিংটা হচ্ছে এরকম অনেকটা যে যেটা হচ্ছে যে এই যে কোম্পানিটা আছে, মানে না সরি, মানে আপনার ইয়েল্প এর ভিতরে অনেক কোম্পানি আছে যারা কিনা আপনার ইয়েল্পে ওরা অ্যাড প্রোভাইড করে থাকে, মানে স্পন্সর্ড। মানে বিষয়টা হচ্ছে যে ওরা ইয়েল্পকে টাকা দেয়। হ্যাঁ, ইয়েল্পকে টাকা দিলে ওরা কি করে, যেমন যেমন মনে করেন যে ক্যালিফোর্নিয়াতে আপনার 100 রেস্টুরেন্ট আছে। তো 100 রেস্টুরেন্টের 100 ইয়েল্পের প্রোফাইল আছে। তো কিছু কিছু ইয়েল্প প্রোফাইল কি বিজনেস ওনারা কি করছে, যে ইয়েল্পকে টাকা দিচ্ছে, টাকা দিলে এখন কি করতে হয়, কি করে ওরা, মানে অ্যাড রান করতেছে। তো অ্যাড রান করলে ওরা কি করে, সাপোজ একজন পার্সন যদি লিখে সার্চ করে যে, মানে ইয়েল্পের ভিতরে যে লিখে সার্চ করে যে রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া, তখন সেই ক্ষেত্রে ওই যে যারা কিনা ইয়েল্প অ্যাডভার্টাইজার, মানে যারা কিনা টাকা দিয়েছিল, পে করছিল ইয়েল্পকে, হ্যাঁ, তো ওই সব রেজাল্ট গুলা আপনার সামনে চলে আসে এবং ওগুলা লেখা থাকে স্পন্সার্ড। হ্যাঁ, আপনার ওখানে ওখানে লেখা থাকে স্পন্সার্ড। তো স্পন্সার্ড মানে হচ্ছে যে আপনার ওটা হচ্ছে আপনার অ্যাড রান করে এবং হচ্ছে ওরা অ্যাডভার্টাইজার। তো এই যে এখন আপনার সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিলো যে হচ্ছে আমার সব ইয়েল্প এরকম কিছু লিঙ্ক লাগবে যারা কিনা ইয়েল্প অ্যাডভার্টাইজার, মানে ইয়েল্পের ভিতরে যারা অ্যাড দিয়ে থাকে তাদের আমাদের লাগবে।
তো এই ক্ষেত্রে তখন আপনি কি করতেন? আপনি তো তখন একদম বলতে গেলে মাইন্ডে চিপে পড়ে যেতেন যে আমি এটা কিভাবে বের করব। কারণ প্রত্যেকটা প্রোফাইলের ভিতরে আপনার নর্মাল, যখন আপনি ইয়েলপে লিখে সার্চ করবেন, নর্মাল যে আপনি এখানে রেস্টুরেন্ট লিখে দেন অ্যাটলিস্ট যে আপনি যে নর্মাল প্রোফাইল লিখে সার্চ করবেন, সাপোজ এখানে আমি একটু দেখেন, এখানে মেবি একটু প্রবলেম। তো ইয়েলপে মেবি ভিপিএন কানেক্ট করতে হবে, তো হয়তো বা বাংলাদেশে হয়তো বা অ্যাক্সেসটা অফ করে দিচ্ছে। তো আপনার ভিপিএন কানেক্ট করে এটা অ্যাক্সেস করতে হবে। যাই হোক, তো আচ্ছা, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে প্রবলেম করে আর কি। এই দেখেন, এই যে স্পন্সর্ড রেজাল্ট দেখেন, স্যান ফ্রান্সিসকো, আমি কি উল্টা পাল্টা লিখছি, যাই হোক, তা লেখার কারণে এই স্পন্সর্ড রেজাল্ট চলে আসছে। তো এই দেখেন, এখানে লেখা আছে বিজনেস ওনার পেইড ফর দিস অ্যাড, ফর মোর ইনফরমেশন ভিজিট ইয়েল ফর বিজনেস। তো যাই হোক, এই যে স্পন্সর, আপনি এখানে রেস্টুরেন্ট লিখে নিউ ইয়র্ক লিখে সার্চ দিন, তো সেক্ষেত্রে যে প্রথমে এই স্পন্সর রেজাল্ট গুলো সেগুলোই আসতো। আর নর্মালি তো, নর্মালি দেখেন একটা দুইটা তিনটা, এই যে অনেকগুলো রেজাল্ট আসে, এগুলোতে কিন্তু স্পন্সর লেখা নাই। তো দেখ এখানে এখানে মানে এখানে স্পন্সর লেখা নাই বলতে হচ্ছে এই যে এই বিষয়টা সেরকম না যে এগুলোর মধ্যে স্পন্সর থাকতে পারে না। হ্যাঁ, তো এগুলোতে এখন দেখা যাচ্ছে কি, আপনার প্রত্যেকটা প্রোফাইলে যদি যান, ভিতরে যান, ভিতরে যায় আপনার দেখা যাচ্ছে কি ইয়েলপ অ্যাডভার্টাইজার লেখা আছে নাকি লেখা নাই। হ্যাঁ, মানে ইয়েলপ অ্যাডভার্টাইজার লেখা আছে বলতে কি, আপনার হচ্ছে একটা পেজে যারা কিনা আপনি ইয়েলপ অ্যাড দিয়ে থাকে, তো সেসব তাদের আপনার এই যে নিচে একটা জায়গায় আপনার লেখা থাকে যে দিস বিজনেস ইজ এ ইয়েলপ অ্যাডভার্টাইজার, কোথাও একটা নিচের দিকে। হুম, নিচের দিকে লেখা থাকে যে ওই যে দিস দিস বিজনেস এই যে ইয়েলপ অ্যাডভার্টাইজার। তো এই যে ইয়েলপ অ্যাডভার্টাইজার লেখাটা, এটা তো আপনার তো এখানে পসিবল না যে প্রত্যেকটা চেক করে দেখা যে কোনটার মধ্যে ইয়েলপ অ্যাডভার্টাইজার লেখা আছে, কোনটার মধ্যে ইয়েলপ অ্যাডভার্টাইজার লেখা নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এই যে একটা টাফ একটা কাজ বা ঝামেলার একটা কাজ, এই ঝামেলার কাজের জন্যই আমাদের এই স্ট্রিংটা বিশাল বড় সহায়তা প্রদান করতে পারে, এবং আমাদের কাজগুলো খুব ফাস্ট করতে পারে। কিভাবে? সেটা হচ্ছে আমি এখানে কিওয়ার্ডে আমি দিয়ে দিলাম যে তুমি তো রেস্টুরেন্ট খুঁজবা, সাথে সাথে আমার ইয়েলপ অ্যাডভার্টাইজমেন্ট এই লেখাটাও থাকতে হবে ওই পেজে। ওইসব পেজেই তুমি আমাকে দিবা যেসব পেজে রেস্টুরেন্টও লেখা আছে এবং ইয়েলপ অ্যাডভার্টাইজারও লেখা আছে। এবং এগুলো তো লোকেশন হিসাবে, তো এখন এগুলো তো বোনাস, এগুলো তো আলাদা রিকমেন্ড। তো এই যে বিষয়টা যে আমি দাঁড়াইলো, তার মানে কি, আপনি যেহেতু প্রত্যেকটা প্রোফাইলে যান, প্রত্যেকটা প্রোফাইলে দেখেন এই যে ইয়েলপ অ্যাডভার্টাইজার, দে আর নাও এ ইয়েলপ অ্যাডভার্টাইজার, দেন হচ্ছে এই যে দে আর নাও এ ইয়েলপ অ্যাডভার্টাইজার। তো দ্যাট মিনস কি, এই বিজনেসটা হচ্ছে আপনার ইয়েলপ অ্যাডভার্টাইজার ওরা অ্যাড দিয়ে থাকে, এবং এটা রেস্টুরেন্ট, এটাও আমার আমার রিকমেন্ড আপনার ফুলফিল করছে, এবং লোকেশন তো আমরা দিচ্ছি, ওটাও রিকমেন্ড ফুলফিল করছে। তার মানে এই স্ট্রিং এর মাধ্যমে আমরা কি কি বুঝলাম, সেটা হচ্ছে আমরা ইয়েলপের ভিতরে খুঁজবে, কি খুঁজবে, রেস্টুরেন্টও খুঁজবে ইয়েলপ অ্যাডভার্টাইজারও খুঁজবে, পাশাপাশি আপনার নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া অথবা ফ্লোরিডা যে কোনো থেকে একটা একটা খুঁজে হয়েছে। তো এই হচ্ছে এই আপনার ওরের যে বেসিকটা ছিল। আর এর সাথে সাথে আমরা বেশ বেশ একটা লাইভ স্ট্রিংও দেখে নিলাম। দেন আরেকটা স্ট্রিং এর নেক্সট অপারেটরে যে আমরা যাই, এখানে ইন টেক্সট কোটেশন মার্ক। তো ইন টেক্সট কোটেশন মার্ক এই জিনিসটা কি, এই জিনিসটার কাজ কি দেখেন। এই জিনিসটা এখানে ইন টেক্সট এবং ইন টাইটেল দুইটা আমরা একসাথে আমরা দেখে ফেলবো এই দুইটা ইয়েতেই। দেখেন এখানে লুকস ফর সার্টেন ক্রাইটেরিয়া ইন দ্য পেজ। আমি এখানে এটা 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 দেখাই, এটা দেখলে আপনি হয়তো বা বুঝে দেখেন এখানে সাইট linkedin.com, ইন টাইটেল জেনারেল ম্যানেজার ইন টেক্সট মিয়ামি সফটওয়্যার। তো এই যে এখানে আমরা linkedin.com দেখতেছি, ইন টাইটেল জেনারেল ম্যানেজার ইন টেক্সট মিয়ামি সফটওয়্যার, এই যে এগুলার বিষয়গুলা কি। ইন টাইটেল এখানে আমাদের আগে এগুলো রাখা ভালো, যেটা হচ্ছে যে আমাদের লিঙ্কডিন, সরি আমাদের গুগল বলেন বা যে কোনো সার্চ ইঞ্জিন বলেন, গুগল সার্চ ইঞ্জিন, ডাক ডাক গো, বিং, দেন ইয়াহু, জেপমাটা বা আদার যে কোনো সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিন গুলোতে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার এই যে ইউআরএল, দ্যাট মিনস এই যে ইউআরএলটা, মানে আপনার ইউআরএল বলতে হচ্ছে আপনার এই যে ইউআরএলটা, এই ইউআরএলটাকে বোঝানো হচ্ছে ইউআরএল। হ্যাঁ, দেন আপনার হচ্ছে টাইটেল, এই জিনিসটা হচ্ছে টাইটেল। আর এটা হচ্ছে টেক্সট বা ডেসক্রিপশন বা স্নিপেটস বলে। তো এই যে টেক্সট বা ডেসক্রিপশন, তো এইটাকে আমরা টেক্সট হিসেবে বলতেছি, টেক্সট ইন টেক্সট। আর এটা হচ্ছে ইন টাইটেল। দ্যাট মিনস কি, আমার linkedin.com, আমার এই স্ট্রিং এর মাধ্যমে আমরা গুগলকে আমরা কমেন্ট করতেছি যে হচ্ছে ভাই তুমি linkedin.com এর ভিতরে ওই সব পেজ গুলো আমরা খুঁজে এনে দিবা যেসব পেজে ইন টাইটেলে জেনারেল ম্যানেজার লেখা, ওইসব পেজের ইন টাইটেলে জেনারেল ম্যানেজার লেখা এবং ইন টেক্সটে মিয়ামেন সফটওয়্যার লেখা, ইন টেক্সটে মিয়ামেন সফটওয়্যার লেখা। তো আপনি যে নর্মাল, যদি আপনি লিঙ্কডিন দেখেন, নর্মাল আপনি লিঙ্কডিন অন্য অন্য নামে এটা ইন টেক্সট ইন টাইটেল আমি আমি পরে আসি এই চ্যাপ্টারে। তো নর্মাল লিঙ্কডিনের যে স্ট্রিং গুলো আমার লিঙ্কডিনের যে রেজাল্ট গুলো আসে, তো এখানে দেখেন টাইটেলের টাইটেলের মধ্যে আমরা কি কি পাই নর্মালি অ্যাজ ইউজুয়ালি,
টাইটেলের মধ্যে আমরা নেম পাই, ডেজিগনেশন পাই এবং কোম্পানি নেম পাই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সফটওয়্যার বা অনেক, হ্যাঁ, কোম্পানি নেমটা পাই, ইন্ডাস্ট্রি পাওয়া যায় না। আর টেক্সটের মধ্যে লোকেশন পাই, যেন হচ্ছে হয়তো বা আমাদের বেশ কিছু ক্ষেত্রে সার্ভিসটা পাই, যে লিড জেনারেশন সার্ভিসটা পাই। এইসব টাইপের বেশ কিছু আমরা ডেটাগুলো আমরা ইন টেক্সটের মধ্যে পেয়ে থাকি। তো এই কারণে আমরা আমরা এখানে একটা একটু ব্রেন ইউজ করে আমরা এই এই স্ট্রিংটা রেডি করলাম, যে স্ট্রিংটার মধ্যে তাহলে কি করতেছে সেটা হচ্ছে আপনার ইন টাইটেল জেনারেল ম্যানেজার। ইন টাইটেল জেনারেল ম্যানেজার, দেখেন সবগুলো জেনারেল ম্যানেজার। ইন টেক্সট মিয়ামি অ্যান্ড সফটওয়্যার। ইন টেক্সট দেখেন মিয়ামি অ্যান্ড সফটওয়্যার, মিয়ামি অ্যান্ড সফটওয়্যার। দ্যাট মিনস কি আমরা এখানে ইন আপনার হচ্ছে টেক্সটে আমরা আমরা তার মানে কি মিয়ামির মধ্যে, মানে মিয়ামির লোকেশন, লোকেশনের মধ্যে যত সফটওয়্যার কোম্পানি যত জেনারেল ম্যানেজার সবগুলা লিস্ট আমরা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। দেখেন, তো এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকম টাইপের এক্সাম্পল আপনাদের কাজের মানে আর এই কাজগুলো আপনার হচ্ছে যেগুলো একটু রিসার্চের কাজ বা যেগুলো দেখা যাচ্ছে কি একটু হার্ড টাইপের, আপনার কি বলে হার্ড টাইপের ডেজিগনেশন, সাপোজ হইতে পারে যেমন লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল ছিল মেবি, যেটা হচ্ছে যে বিপি ট্যালেন্ট, তাই না? তো বিপি ট্যালেন্টের ক্ষেত্রে এই টাইপের স্ট্রিং গুলো আপনারা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনার যে আদার যে হার্ড টাইপের ডেজিগনেশন গুলো আছে, যেগুলো একটু পাওয়াটা একটু টাফ মনে করতেছেন, তো সেসব ক্ষেত্রে আপনি এই স্ট্রিং গুলো ইউজ করলে ডিরেক্ট রেজাল্ট চলে আসতেছে। আর এখানে আপনার অনেকগুলো পেজ আসতেছে, অনেকগুলো রেজাল্ট চলে আসতেছে। তো এটা ছিল একটা ব্যাপার। দেন আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার এই যে জেনারেল ম্যানেজারের সাথে যদি আপনি এখানে হোটেল দিয়ে দেন, তাহলে দেখেন কি দাঁড়ায়। হোটেল, ওকে। তো এখানে হোটেল দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে হোটেল আপনি এখানে চলে আসছে, হোটেল চলে আসছে, এই আরেকটা হোটেল চলে আসলো। তো আর এখানে দেখেন, এখানে কিন্তু আরেকটা বিষয়, এখানে অনেক পোস্ট পোস্ট জব এগুলো চলে আসতেছে। তো এটা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? স্ল্যাশ ইন, স্ল্যাশ ইনটা দিয়ে দিতে হবে। তো স্ল্যাশ ইন দিলে দেখেন সব আপনার প্রোফাইল প্রোফাইল চলে আসে, সব প্রোফাইল। তো দেখেন এখানে তাহলে আমার জেনারেল ম্যানেজার এখানে আপনি যে যে দেখেন চয়েস হোটেল, সবগুলো হোটেল আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, বিশ্বাস না করেন, দেখবেন যে আপনার এখানে হোটেল লেখা থাকে। আপনার এখানে কোথাও না কোথাও আপনার হচ্ছে এই জিনিসটা হচ্ছে হোটেল হোটেল কিওয়ার্ডটা পাইছে, এখানে কিন্তু এই এটা অ্যাড করা আছে। তো যাই হোক, তো এখানে দেখেন এই যে আপনার চয়েস হোটেলস, দেন হচ্ছে আপনার লাইফ হাউস হোটেল, পরে আপনি যে ক্লিক করেন এই যে হোটেল, দ্যাট মিনস কি আপনার হচ্ছে আমি এখানে হোটেলের মধ্যে আমি এই জিনিসটা, ও আচ্ছা, এখানে একটু একটু ঝামেলা হয়েছে, যে হচ্ছে কি আমি এখানে সফটওয়্যারটাও ইন্টিগ্রেট করি অ্যাড করা ছিল, এই জন্য দেখেন একটু রেজাল্ট গুলো একটু উল্টা পাল্টা আসে বা একটু একটু ঝামেলা হচ্ছে। ঠিক আছে? হুম। এখন রেজাল্ট গুলো আরো স্পেসিফাই হয়েছে, দেখেন এই যে হোটেল, এই যে হোটেল, এই যে হোটেল, এই যে হোটেল। Okay? তো এটা ছিল একটা মানে আপনার ইনটাইটেল এন্ড ইনটেক্সটের বেসিক। দেন আপনি যে আরেকটু এটাতে আপনি খেয়াল করেন, টাইটেল নিউ.কম ইন্টারনেট এলিজাবেথ টেকনোলজি সিইও। এখানে একটা মজার একটা ইয়ে আছে, মজার একটা বিষয় কি, কত ধরনের আপনারা যখন লাইভ কাজ করবেন দেখবেন যে কত ধরনের রিকোয়ারমেন্টস আসবে, দেন কত ধরনের কত মানে অদ্ভুত অদ্ভুত ধরনের কাজ আসবে। কারণ বিভিন্ন এগুলো সবগুলো হচ্ছে এক একটা ক্লায়েন্টের এক এক ধরনের রিকোয়ারমেন্টস। যেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি কিছু কিছু ক্ষেত্রে আপনার তাদের কাজে তাদের মার্কেটিং পলিসি অনুযায়ী, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নানা ধরনের রিকোয়ারমেন্টস ক্রাইটেরিয়া থাকতে পারে। তো এইটা একটা অদ্ভুত একটা ক্রাইটেরিয়া আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা হচ্ছে আপনার দেখেন linkedin.com /in টাইটেল এলিজাবেথ টেকনোলজি সিইও ইউনাইটেড স্টেটস। তো এলিজাবেথ এটা তো নাম, তাই না? তো আমি এলিজাবেথটা আমি কেন দিলাম? হ্যাঁ, তো এলিজাবেথ তো এটার নাম, আমি তো এটা দ্বারা তো আমি মানে স্পেসিফিক কোনো প্রোফাইল পাইতেছি না। এরকম না যে হচ্ছে আমি একটা যেমন অ্যাব্রিজিয়েট ফার্ম ডট অ্যাব্রিজিয়েট লিঙ্কডিন অ্যাব্রিজিয়েট ফার্মের মধ্যে আমি সাকিউর রহমান খুঁজতেছি, আমি নাম জানি, আমি ডেজিগনেশন জানি না। সেই ক্ষেত্রে হয়তো বা আমি ওটা খুঁজতে ওইভাবে খুঁজতে পারি। কিন্তু এই আমি তো এখানে নর্মাল একটা স্ট্রিং এর মধ্যে আমি এলিজাবেথ এই নামটা ঢুকালাম কেন? তো এটার রিকোয়ারমেন্ট একটু অদ্ভুত ছিল, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের এই ছিল, যেটা হচ্ছে টাস্কটা ছিল কি, যেটা হচ্ছে অনলি ফিমেল লাগবে, অনলি ফিমেল টেকনোলজি সিইও, মানে আইটি সেক্টরে আইটি সেক্টরে আপনার হচ্ছে যে সিইও, অনলি ফিমেল সিইও লাগবে, এবং আইটি টেকনোলজি তিনটা রিকমেন্ড, ফিমেল হইতে হবে, এবং হচ্ছে টপ কন্ট্যাক্ট হইতে হবে সিইও, মানে টপ প্রফেশন সিইও হইতে হবে, এবং হচ্ছে টেকনোলজি ডিপার্টমেন্ট টেকনোলজি ইন্ডাস্ট্রি হইতে হবে। সেই ক্ষেত্রে এখন নর্মালি তো আপনার হচ্ছে নর্মাল ভাবে আপনার সার্চ করলে অনেক ছেলে আসবে, মেয়ে আসবে। তো হয়তো বা দেখা যাচ্ছে কি মেয়েদের থেকে ছেলেদের সিইও বেশি, এরকম রেজাল্টে আসবে, তাই না? আপনি হয়তো বা 10টা খুঁজলে হয়তো বা 2টা 3টা আপনার ফিমেল সিইও পাইতে পারেন।
তো এই ধরনের একটা ট্রিক ইউজ করা, যেটা হচ্ছে আপনার ফিমেল যে নেম গুলো আছে, এলিজাবেথ হতে পারে, দেন হচ্ছে আপনার আরো যত ফিমেল ফিমেল অ্যালাইস হতে পারে, দেন হচ্ছে মানে যত ধরনের আপনার হচ্ছে ফিমেল নেম আছে, আহ ওই ফিমেল নেম গুলো যে আপনি বসায় দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ট্রিকি, যেটা হচ্ছে আপনারা দেখেন এইগুলো আসলে সব আপনার ফিমেল সিও চলে আসছে, ফিমেল সিও চলে আসছে। তো হুম, এটা ছিল একটা মানে ট্রিক। আচ্ছা, একটু আমার একটা কল আসছে, একটু সরি ডিস্টার্ব করতেছি। আহ, একটু ওয়েট, হ্যাঁ। হ্যাঁ, ওকে, সরি। তো যেখানে ছিলাম আমরা, তো আমরা ইন ইন টেক্সট এন্ড ইন টাইটেল, সাউন্ডটা কি আসতেছে? হ্যালো? জি ভাই। ওকে, ওকে। তো আমরা ইন টেক্সট এন্ড ইন টাইটেল দিয়েছিলাম এখানে, দেন আমরা ইন ইউআরএল। ওকে, তো ইন ইউআরএল আমরা যাবো। তো ইন ইউআরএল কি, সেটা হচ্ছে লুকস ফর সার্টেন ক্রাইটেরিয়া ইন দ্য ইউআরএল। তো লুকস ফর সার্টেন ক্রাইটেরিয়া ইন দ্য ইউআরএল বলতে আমরা কি বুঝি, ওটা হচ্ছে আমরা এতক্ষণ তো আমরা সাইট নিয়ে আমরা এতক্ষণ দেখলাম যে যে কোনো ওয়েবসাইট, আমরা পুরো এন্টার সাইটটাতে আমরা খুঁজতে, মানে যে কোনো কিছু খুঁজতে গেলে আমরা ইনসাইট ইউজ করতে পারি। আর যেটা হচ্ছে ইন ইউআরএল এর বিষয়টা কি, সেটা হচ্ছে যে ইন ইউআরএল আপনি হচ্ছে দেখেন এই স্ট্রিংটা আপনারা দেখতে পারেন। তো এই স্টাইলটা কি, সেটা হচ্ছে এই যে আপনার যে ইয়েলপে যে পুরা ইউআরএলটা, এখানে যে পুরা ইউআরএলটা আছে, তা এটা ঝামেলা করতেছে। তো এই যে পুরা ইউআরএলটা আছে, তো এই ইউআরএল এর ভিতরে যদি আপনি কোনো টেক্সট আপনি খুঁজতে চান বা কোনো কিওয়ার্ড যদি খুঁজতে চান, তো সেই ক্ষেত্রে এই ইন ইউআরএল এবং হচ্ছে এখানে আপনার এখানে এই যে https www ডট এটা বাদ দিয়ে দিবেন চাইলে, এটা বাদ দিয়ে শুধুমাত্র ওই যে ডটের https যে কোনো ইয়েলপের প্রোফাইলের ক্ষেত্রে যদি আমি যাই, এই যে https www ডটের পর থেকে ইয়েল্প, মানে এখান থেকে শুরু করে পুরো ইউআরএলটা দিয়ে দিবেন। তো পুরো ইউআরএলটা দিয়ে দিলে কি হবে, সেটা হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এই ওয়েব ডিজাইন কিওয়ার্ডটা আপনি খুঁজলাম, এই ওয়েব ডিজাইন কিওয়ার্ডটা আমি খুঁজতেছি। তো ওয়েব ডিজাইন কিওয়ার্ডটা দেখেন সুন্দর করে ওয়েব ডিজাইন কিওয়ার্ডটা আছে, আমরা ভিতরে যে যে সার্চ করেন, তাহলে সেক্ষেত্রে ওয়েব ডিজাইন কিওয়ার্ডটাও কিন্তু পেয়ে যাবেন। তো এটা কেন, এটা হচ্ছে আমি ইন্ডাস্ট্রি বা সেক্টর ইনশিওর করার জন্য, সেক্টর ঠিক আছে কিনা এটা ইনশিওর করার জন্য আমি এই রিকোয়ারমেন্টসটা ইউজ করলাম, এই ইউআরএলটা বা এই আপনার আহ এই একটা যে ইন ইউআরএল যে অপারেটর আছে সেটা আমরা ইউজ করলাম। আমরা আরেকটা এক্সাম্পল দেখাই। এটা আপনার হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে যে কোন কাজে আপনার আহ কোন অপারেটর গুলো লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন লাইভ কাজ করবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন আপনার কোন অপারেটর লাগবে। ওকে, তো এখন দেখেন এখানে আমি হচ্ছে অ্যাট দ্য রেট খুঁজি, এই ইউআরএল এর ভিতরে অ্যাট দ্য রেট খুঁজি, দেখেন এই ইউআরএল এর ভিতরে আপনার অ্যাট দ্য রেট যত জায়গায় আছে সেগুলো অ্যাট দ্য রেট গুলো নিয়ে আসতে আসতে। তো এই ইউআরএল এর ভিতরে অনেক জায়গায় অ্যাট দ্য রেট আছে, তাই না? তো এই আর কি বিষয়, এটা হচ্ছে স্পেসিফিক করে আপনার ইউআরএল, মানে ইউআরএল বলতে, আর ইউআরএল কোনটা দেন হচ্ছে ডোমেইন কোনটা এবং হচ্ছে ওয়েবসাইট কোনটা, সেটা মেবি আপনাদের ক্লিয়ার করা যদি না হয়, সেক্ষেত্রে আমি আবার একটু বলতেছি। এই পুরোটা হচ্ছে আপনার ইউআরএল। হ্যাঁ, দেন হচ্ছে আপনার এই যে এইটুকু হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এবং এই যে এইটুকু হচ্ছে আপনার ডোমেইন। তো পুরোটা হচ্ছে ইউআরএল, এই পোর্শনটা হচ্ছে ওয়েবসাইট,
এবং শুধুমাত্র yelp.com এটা হচ্ছে ডোমেইন। তো যাই হোক, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। দেন আমাদের কি ছিল, ওকে, তো দেন আমাদের এখানে এখানে ছিল হচ্ছে আপনার কোটেশন মার্ক। তো কোটেশন মার্কের সার্চ ফর স্পেসিফিক টার্ম, এটা আমরা ইতিমধ্যে আমরা জেনে গেছি। উপরে যেই স্ট্রিং গুলো দেখাতে গিয়ে আমরা এটা ইতিমধ্যে জেনে গেছি। দেন এন্ড অথবা স্পেস, এন্ড অথবা স্পেস আমরা এটাও সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি, যেটা হচ্ছে ইনক্লুড অল ক্রাইটেরিয়া। এখন এন্ড আপনার এখানে এই যে স্পেসের পরিবর্তে আপনার হচ্ছে এই যে এইভাবে এই যে এইভাবে এন্ড দিতে পারেন। তো স্পেসের পরিবর্তে এইভাবে এন্ড দিতে পারেন, যদিও এন্ডটা দেওয়াটা এখন অতটা প্রয়োজন হয় না, বা এন্ড চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এন্ড আর স্পেস একই, সেম সেম কাজ করে, সেটা হচ্ছে আপনার এবং, মানে আপনার এন্ড মানে কি হচ্ছে এবং, মানে আপনার এই রেস্টুরেন্ট এই কিওয়ার্ডটা খোঁজা হবে, এবং হচ্ছে এলবেটার এই কিওয়ার্ডটা খোঁজা হবে, নিউ ইয়র্ক এই কিওয়ার্ডটা খোঁজা হবে, বিজনেস ওনার এই কিওয়ার্ড। আচ্ছা, এই যে এখানে একটা ট্রিক দেখেন, বিজনেস ওনারটা। তো এই বিজনেস ওনারটা আমি এখানে ইয়েলপে বিজনেস ওনারটা আমি কেন দিয়ে দিচ্ছি, কারণ এর আগে ক্লাসে মেবি আমি বলছিলাম, যেটা হচ্ছে দেখা যাচ্ছে কি স্ট্রিং এর মাধ্যমে আপনার বেশ ইয়েলপি এর মধ্যে বেশ কিছু জায়গায় আপনার দেখা যাচ্ছে কি বিজনেস ওনার লেখা থাকে, মানে বিজনেস ওনারের নাম লেখা থাকে। তো বেশ কিছু প্রোফাইলে, তো আপনি যেগুলো লোকাল কোম্পানিজ, লোকাল বিটিসি কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে নাম বের করা, কন্ট্যাক্ট নাম্বার গুলো একটু টাফ। তো সেই ক্ষেত্রে আপনারা যে এই স্ট্রিং গুলা ইউজ করেন ইয়েলপের এই স্ট্রিং গুলা, তো সেই ক্ষেত্রে আহ, যতগুলো প্রোফাইলে বিজনেস ওনার লেখা আছে ওইসব প্রোফাইলে আপনার কাছে আগে চলে আসবে। এই ইয়েলপের ক্ষেত্রে যেরকম, যেটা আমি এর আগে ক্লাসে মেবি হচ্ছে BBB.com, যেটা BBB.org, যেটা ওখানেও নেম পাওয়া যায়। তো ওই ক্ষেত্রে আপনার সিমিলার টাইপের একটা স্ট্রিং ইউজ করতে পারেন, যে সাইট BBB.org রেস্টুরেন্ট, যেন ইয়েলপ, তখন তো ইয়েলপ হবে না। তো নিউ ইয়র্ক বিজনেস ওনার, বা ও তখন ওখানে যে টাইপের যে ডেজিগনেশন যেটা পাওয়া যায়, তো সেটা আপনার বিজনেস ওনার হয়তো ম্যাচ করবে না। আপনারা একটু দেখে নিবেন যে যেটা হচ্ছে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি পাওয়া যায় আর কি, থাকে সচরাচর থাকে। কন্ট্যাক্ট ইনফরমেশন অথবা @, দিয়ে আপনার হচ্ছে সার্চ করতে পারেন, তাহলে হয়তো বা ইগুলা চলে আসবে। তো যাই হোক, রেজাল্ট গুলো আসবে। তো ইয়েলপে এর ভিতরে আপনার নর্মালি আপনার হচ্ছে বিজনেস ওনার একটা লেখা থাকে। তো ওই বিজনেস ওনারের ভিতরে আপনার হচ্ছে বিজনেস ওনারের নিচে দেখেন এই যে এখানে এগুলো, এটা হচ্ছে অনেক প্রোফাইলে থাকে, আবার অনেক প্রোফাইলে থাকে না। তো এই যে মানে এই যে এরিয়া, এখানে এখানে এরিয়ার লোকেশন, এখানে এই যে এরকম ভাবে একটা বোল্ড করে থাকে যে বিজনেস ওনার, এবং বিজনেস ওনারের নিচে ওর নামটা দেওয়া থাকে। আবার অনেক টাইমে কি হয়, যেটা হচ্ছে এই যে কমেন্ট গুলা, মানে রিভিউ গুলা, ওদের যে রিভিউ, এটাতে রিভিউ নেই, মেবি কোনো রিভিউ নেই। তো অন্য একটা প্রোফাইল দিয়ে যায়, সেক্ষেত্রে আপনার রিভিউ আছে, এই যে এই প্রোফাইলে আপনার রিভিউ আছে। তো এখানে যে রিভিউর যে অ্যান্সার, এই যে রিভিউ রিপ্লাইতে অনেক টাইম বিজনেস ওনাররা রিপ্লাই করে থাকে আর কি। বিজনেস ওনার এখানেও নেই। তো এই জন্যই আপনার হচ্ছে এই যে স্ট্রিংটা যখন আপনি সার্চ করবেন, তখন সেক্ষেত্রে সব বিজনেস ওনার যেগুলো আছে সেগুলাই কিন্তু চলে আসবে। দেখেন, এই দেখেন, এই যে বিজনেস ওনার, এই যে দেখেন এখানে কিন্তু সহজে চলে আসছে এরিক, বিজনেস ওনার এরিক। আপনার আবার এটা আপনার VPN ইউজ করলে আপনার এটা প্রবলেম হয়। ওকে, তো এই যে আমাদের এখানে কিন্তু সরাসরি কিন্তু আমার ইন্ডেক্স এখানেই চলে আসছে। বিজনেস ওনার, এই যে বিজনেস ওনার এই যে এই যে দেখেন, এই যে বিজনেস ওনার, এই যে এটা কোথা থেকে পাইছে, এটা হচ্ছে কোনো একটা রিপ্লাই থেকে, মানে আপনার কোনো একটা রিভিউ রিপ্লাই থেকে। দেখেন এই যে হাই, আর দেখেন ওনার নেমটা লিখছিল মেবি, মানে রিভিউয়ার নেমটা লিখছিল মেবি। তো এরকম টাইপের আপনার এই দেখেন, এই যে আবার আগে থেকে আপনার ওর নামটা যেন বিজনেস ওনার। তো এইভাবে আপনার হচ্ছে বিজনেস ওনার, মানে আপনার লোকাল বিজনেসের ক্ষেত্রে টপ কন্ট্যাক্টের ইনফরমেশন আপনি পেতে পারেন। দেন এখানে ব্র্যাকেটস, তো ব্র্যাকেটস এর ক্ষেত্রে হচ্ছে গ্রুপ মাল্টিপল সার্চ প্রজেক্ট আর ম্যানেজার কোঅর্ডিনেটর, এটা তো আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে হচ্ছে এখানে আপনার গ্রুপ করা আপনার, এই যেমন এই যে এখানে একটা গ্রুপ অফ সার্চের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি। যেমন হচ্ছে অ্যাস্টারিক্স। তো অ্যাস্টারিক্স যেটা, সেটাতে গেট মোর রেজাল্টস, যেমন অ্যাস্টারিক্স অ্যাকাউন্ট,
তো আপনি যদি সাইট এই যে এখানে সাইট linkedin.com মাইক্রোসফট দেন হচ্ছে আপনার এখানে অ্যাস্টারিক্স অ্যাকাউন্ট দিতেন এই পুরোটার পরিবর্তে, তাহলে সেক্ষেত্রে কি হইতো, রেজাল্ট উইল বি অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট ডিরেক্টর বা অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট রিলেটেড যত যা ছিল সব কিন্তু চলে আসতো অ্যাস্টারিক্স অ্যাকাউন্ট। যেমন অ্যাস্টারিক্স মার্কেটিং, অ্যাস্টারিক্স সেলস, হ্যাঁ অ্যাস্টারিক আপনার অপারেশন, এরকম টাইপের আপনি যদি দিলে ওই অপারেশন ডিপার্টমেন্টে সব কন্ট্যাক্ট চলে আসতো এরকম টাইপের। হচ্ছে ফাইল টাইপ। তো ফাইল টাইপটা কি, ফাইল টাইপটা হচ্ছে আপনার সার্চেস ফর পিডিএফ অ্যান্ড যে আদার যে ফরম্যাট গুলো আছে, এক্সেল এর যে ফরম্যাট গুলো আছে এক্সেট্রা। তো এখানে ফাইল টাইপ পিডিএফ, রেজিউম, ইঞ্জিনিয়ার আর সফটওয়্যার ডেভেলপার, বোস্টন 2017-2020, এটা আপনার ব্যাচ দিলেন, দেন হচ্ছে আপনার বোস্টন দিলেন, এই বেশ কিছু আপনার কিওয়ার্ড দিলেন। এখানে কিওয়ার্ডটা আমি একটু রান করি, রান করলে দেখি কি আছে। দেখেন সব রেজাল্ট পিডিএফ, সব রেজাল্ট পিডিএফ, মানে আপনার যত রেজাল্ট আছে সব কিন্তু পিডিএফ। এই যে পিডিএফ দেখেন, সবগুলা পিডিএফ, সবগুলা পিডিএফ, পিডিএফ আকারে আসছে। দেখেন এই যে পিডিএফ, আপনি যদি যান দেখেন একটা পিডিএফ আকারই থাকবে রেজাল্ট গুলো। হ্যাঁ, তো রেজাল্টটা পিডিএফ আকারে আছে। তো এখন আমরা এখানে জিনিসটা আমি কি বের করলাম, সেটা হচ্ছে আমরা পুরোটা একটু পড়ি জিনিসটা কি, যেটা হচ্ছে ফাইল টাইপ পিডিএফ। আমি আগেই গুগলকে বলে দিচ্ছি যে যত পিডিএফ আছে, মানে ইন্টারনেটে যত পিডিএফ আছে সব পিডিএফ গুলো আমার রেজাল্ট গুলো আমার এখানে দেখাবা। দেন কিওয়ার্ড হিসাবে কি, রেজিউম, মানে রিজিউমি, তো সেক্ষেত্রে আমরা সিবি আর কি। তো সিবি কাদের সিবি, ইঞ্জিনিয়ার অর সফটওয়্যার ডেভেলপার। তো এই ইঞ্জিনিয়ার অর সফটওয়্যার ডেভেলপার এদের সিবি, এবং এরা কোথায় থাকবে, বোস্টন, এবং এদের এদের আপনার হচ্ছে একাডেমিক ইয়ার 2017 এবং 2020, মানে এই সমস্ত কিওয়ার্ড গুলা আমার থাকতে হবে। তাহলে দেখেন আমার এখানে এই যে ওর একটা সিবি পেলাম, এই যে অ্যানি ব্রায়ান, ওর একটা, এই যে হার্ষা, ওর একটা সিবি, এই যে ওই ব্যক্তির সিবি, আপনার অনেক সিবি পেলাম। এই সিবি গুলোর মধ্যে তখন আমরা কি কি পেতে পারবো, একদম ডিরেক্ট লিড করে ফেলতে পারবো। না ওই সিবির মধ্যে অনেক টাইমে ওদের ইমেল দেওয়া থাকে, দেখেন এই যে ওর ওয়েবসাইট দেওয়া আছে, এই যে ওর পার্সোনাল জিমেল দেওয়া আছে, এই পার্সোনাল ইমেলটা আপনি অন্য কোথাও পেতেন বলেন আমাদের। হ্যাঁ, ট্রাস্টেড সোর্স, মানে একদম অ্যাকুরেট, মানে আপনার আপনার গ্যারান্টি দিতেছেন যে না এটা ওকে আছে, অ্যাকুরেট। এরকম তো অন্য টুলস টুলস আপনি কোথা থেকে দিত, এই টুলস গুলা মূলত এই যে আপনার যে অ্যাডভান্স সার্চ যেগুলো আছে, এই অ্যাডভান্স সার্চ ইউজ করেই আপনার হচ্ছে বিভিন্ন ধরনের থেকে আপনার পার্সোনাল ইমেল বলেন বা অন্য আদার যে জিমেল ফিমেল ইমেল, বিজনেস ইমেল, এগুলা এই অ্যাডভান্স সার্চের মধ্যে ব্যাকএন্ডে ওরা অ্যাডভান্স সার্চ ইউজ করে ওরা এই সমস্ত ডেটা গুলা বের করে। তো যাই হোক, তো এই দেখেন এখানে আপনার জিমেল আছে, ওর যাবিত যত প্রফেশনাল এক্সপিরিয়েন্স সব দেওয়া আছে, এডুকেশন দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। দেন এই এই যে ওর ওর ইমেল, দেন আপনার এই যে ওর ইমেল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেল দেওয়া থাকে, এটা তো নাই। তো এই যে ওর ইমেল। তো এই ছিল একটা আপনার, যেটা হচ্ছে আপনার ফাইল টাইপ পিডিএফ এর সুবিধা। যেখানে আপনার সাপোজ আপনার একটা রিকমেন্ড আসতেছে যে হচ্ছে আমার সফটওয়্যার ডেভেলপার লাগবে, তো আপনি ভালো করে জানেন যে সফটওয়্যার ডেভেলপার সাধারণত বিভিন্ন ফার্মে সুইচ করে, বিভিন্ন কোম্পানিতে সুইচ করে, এবং ওদের রিজিউম গুলা বা ওদের সিভি গুলা অনলাইনে বিভিন্ন জায়গায় আপলোডেড থাকে। হ্যাঁ, এটা কিন্তু আপনার অন্য অন্য কোনো আপনার, যেমন হচ্ছে অন্য কোনো যে ডেজিগনেশন গুলো আছে ওগুলাতে একটু কম পাবেন, কিন্তু ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার বা এই যে এই টাইপের যে ডেজিগনেশন যেগুলো আছে এগুলোতে একটু বেশি পাওয়া যায় সিভি গুলা, অনলাইনে আপলোডেড থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আপনার হচ্ছে সুন্দরভাবে এইভাবে এই প্রসেসে যদি আপনি আগান, সেক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্ট পেতে পারেন আর কি। দ্যাটস ইট। দেন সরি, তো এখানে নট, তো নট মানে কি, নট মানে হচ্ছে না। হ্যাঁ, এক্সক্লুড সামথিং, একটা হচ্ছে ইনক্লুড সামথিং আর একটা হচ্ছে এক্সক্লুড সামথিং, মানে আমি বাদ দিতে চাই। যেমন হচ্ছে মোবাইল অ্যাপ ডিজাইন নট গেমিং, মানে আমি মোবাইল অ্যাপ ডিজাইন চাচ্ছি, এটা নট গেমিং, আমার গেমিং দিবে না, কিন্তু ভুলেও গেমিং গেমিং হবে না। ইউএক্স ডিজাইন চাচ্ছি, নট গেমিং অর ই কমার্স। মানে এই জিনিসগুলো মানে কি, এই জিনিসগুলো মানে হচ্ছে যে আমি ইউএক্স ডিজাইনার যাচ্ছি। হ্যাঁ, ইউএক্স ডিজাইন এটা একটা ডেজিগনেশন, আপনার একটা টাইপ, আপনার জব টাইপ, জব জব ডেজিগনেশন আর কি। তো ইউএক্স ডিজাইনার আর কি, ইউএক্স ডিজাইনার মূলত হবে, মানে ইআর হবে অথবা ইউএক্স ডিজাইন, যেটাই যাতে সমস্যা নেই। তো এখানে ইউএক্স ডিজাইনার যাচ্ছে, কিন্তু ওরা কোনো গেমিং ডিজাইন হতে হবে না, বা হতে পারবে না, অথবা ই কমার্স হতে পারবে না। এটা হয়তো বা কোনো ক্লায়েন্ট অথবা রিকমেন্ড, এরকম টাইপের রিকমেন্ড দেওয়া থাকে যে হচ্ছে আমার এইটা লাগবে, আমার এরকম হতে পারে না, যেটা হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি লাগবে, কিন্তু ওরা এসইও করতে পারে, এবং হচ্ছে ওরা সাপোজ সাপোজ ধরেন, সাপোজ যেটা হচ্ছে
সাপোজ আমি একটা লাইভ এক্সাম্পল দিই, যেটা হচ্ছে যে আমাদের কোম্পানিকে এক্সাম্পল দিই। যেটা হচ্ছে আমাদের কোম্পানি হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে যে আপনার লিড জেনারেশন সার্ভিস দেয় এবং হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেয়। তো এখন ক্লায়েন্টটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোম্পানি। ক্লায়েন্ট এখন আমাকে বলতেছে যে হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি লাগবে, কিন্তু ওইসব ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি লাগবে না যারা কিনা সাথে সাথে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, অথবা এসইও সার্ভিস দেয়, অথবা লিড জেনারেশন সার্ভিস দেয়, এরকম টাইপের সার্ভিস দেয়। তো এরকম টাইপের সার্ভিস দিলে আমার ওটা ইগনোর, ওগুলা লাগবে না। এই বিষয়গুলো তো আপনার অ্যাডভান্স আছে মতো গুগলকেও বুঝাইতে হবে। ক্লায়েন্ট তো আপনার সুন্দরভাবে বাংলা ভাষায় বলে দিল, তাই না? সাপোজ মানে ইংলিশে আমরা সুন্দর করে নর্মাল টেক্সটে বলে দিলাম, আপনি সার্চ করবেন, সার্চ প্রসেস তো আপনার অ্যাডভান্স আছে, গুগল কিন্তু বুঝাইতে হবে, ওই অনুযায়ী তো আপনার সার্চ রেজাল্ট গুলো আনতে হবে, তাই না? ফার্স্টলি আপনার নর্মালি আপনার হচ্ছে দেখা যাচ্ছে কি আপনি সব ওয়েব ডিজাইন এজেন্সি কাটাকাটি করলেন গুগল ম্যাপ দুইটা, হ্যাঁ, দেন গুগল ম্যাপ দুইটা আপনি ওয়েব ডিজাইন দেখলেন যে 10টার মধ্যে 5টাই আপনার দেখা যাচ্ছে কি এসইও সার্ভিস প্রোভাইড করতেছে, 10টার মধ্যে আপনার বাকিগুলো আপনার মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছে, এটা করতেছে ওটা করতেছে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা টাইমে বোরিং হয়ে যাবেন। আপনার দেখা যাচ্ছে কি আর ভালো লাগবে না, দূর রিকমেন্ড মিলেই না। তো সেই সেই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আপনার এই অ্যাডভান্স সার্চটা আনতে হবে, তো ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ইউএক্স ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি নট এসইও এরকম টাইপের আপনি কিছু স্ট্রিং যদি আপনি তৈরি করে দেন, সেই ক্ষেত্রে আপনার রেজাল্টগুলো কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়ে যাবে আর কি। দেন তো এই ছিল মোটামুটি বেসিক। তো এই বেসিক নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে জানাতে পারেন। আর এমনিতে পরবর্তীতে আপনারা কোশ্চেন করবেন, আপনারা কেন কোশ্চেন করেন আমি জানি না। তো যাই হোক, আপনার আমাকে মেবি একজন দুজন জাস্ট ইনবক্স করে বা হচ্ছে কোশ্চেন করে, এছাড়া আমি কাউকে কোশ্চেন করতে দেখি না। তো কোশ্চেন করবেন বা কোনো প্রবলেম ফেস হলে জানাবেন। হ্যাঁ, তো কারণ আমরা তো আপনাদের কোশ্চেন বা কোনো প্রবলেম সলভ করার জন্যই তো আমরা আসি, তাই না? তো যাই হোক, তো যেটা ছিল আপনার, দেন পরবর্তীতে আমরা ইউজফুল সার্চ ইঞ্জিন দেখবো। এখানে আমরা এতক্ষণ যে বুলিয়ান স্ট্রিং এর বেসিক জানলাম, বেশ কিছু অপারেটর জানলাম, বেশ কিছু লাইভ বুলিয়ান স্ট্রিং দেখলাম। এখন আমরা এই স্ট্রিং গুলা আমরা কোন কোন সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করতে পারি সেগুলা দেখবো। অ্যাজ ইউজুয়াল গুগল, গুগল তো আপনারা জানেন গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, ডাকডাকগো একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, ইয়ান্ডেক্স একটা সার্চ ইঞ্জিন, ডেফমেট একটা সার্চ ইঞ্জিন, ইউ.কম, এই সবগুলো সার্চ ইঞ্জিন। এই সবগুলো সার্চ ইঞ্জিনে আপনার তো আলাদা আলাদা প্রত্যেকটা ওয়েবসাইটে যায় যায়, মানে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের যে ওয়েবসাইটে যায় যায়, আপনার প্রত্যেকটা বুলিয়ান স্ট্রিং সার্চ করা একটু প্যারাম হয়, তাই না? তো এই কারণে আপনার ইউজ সার্চ অল, এই সার্চ অল এক্সটেনশনটা এই কারণে আপনি ইউজ করবেন। তো সার্চ অল এক্সটেনশনটা আপনি এই কারণে ইউজ করবেন, দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে। তো এটা হচ্ছে এই যে এটা দেখেন, আপনার এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডাকডাকগো, ওকে, ডাকডাকগোতে আপনার এই যে কিওয়ার্ডটা আপনি বিং এ যদি আপনি এই করেন, দেখেন এই কিওয়ার্ডটাই আপনার হচ্ছে বিং এ সার্চ হইতেছে। দেন এই কিওয়ার্ডটা যে আপনি ইয়াহুতে সার্চ করতে চান, এই কিওয়ার্ডটাই আপনার ইয়াহুতে সার্চ হইতেছে। এই কিওয়ার্ডটা আপনি যে জ্যাপ মেটাতে সার্চ করতে চান, এই কিওয়ার্ডটাই আপনার জ্যাপ মেটাতে সার্চ হইতেছে। তো এইভাবে আপনার হচ্ছে এই জিনিসটা ফার্স্ট করতে পারেন। আর আরেকটা এখানে সার্চ হোলটা আপনার করতে একটু কনফিগার করতে একটু প্রবলেম হতে পারে। আপনার নর্মাল বাই ডিফল্ট ডাকডাকগো বিং এগুলো থাকে না, তো এগুলো অ্যাড করে নিতে হয়। তো অ্যাডটা কিভাবে করবেন সেটা হচ্ছে এই যেখানে এখানে লেখাও আছে কিভাবে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটে যাবেন, সাপোজ বিং এর বিং.কম। তো বিং.কম এর ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে সার্চ লেখা লেখলেন। সার্চ লেখার পরে এই যে উপরে যে পুরো ইউআরএলটা, আপনার কোনো এত এত হেডেক লাগবে না। এই উপরে যে পুরো ইউআরএলটা আছে, এই পুরো ইউআরএলটা আপনি কপি করবেন। তো এই ইউআরএলটা কপি করে জাস্ট আপনি এখানে বসাই দিবেন, আপনার কোনো কাজ নেই। অ্যাড দিয়ে দিলে আপনি বিং এখানে অ্যাড হয়ে যাবেন। আমার এটা অ্যাড করা আছে, এই জন্য আমি অ্যাড করলাম না। তো জাস্ট আপনি ওই কি করবেন, আর যে কোনো একটা যে সার্চ ইঞ্জিনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই সার্চ ইঞ্জিনে যাবেন। যাওয়ার পরে আপনার হচ্ছে সার্চ ও লেখাটা এই যে এই সার্চ ও লেখাটা লিখবেন, লিখে উপরে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাই জাস্ট এই যে এখানে বসাই দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাড দিয়ে দিলে আপনার এই যে এখানে চলে আসবে। এখানে আপনার আরো ফেসবুকে সার্চ করতে পারেন, লিঙ্কডিনে, দেখেন লিঙ্কডিনে আপনি যেখানে লিঙ্কডিন দেখেন, আমি লিঙ্কডিন এখানে অ্যাড করে দিচ্ছি। তার মানে আমি যদি এখন এই দেখেন আপনার, ও আবার সেভ করতে হবে মেবি, সেভ করা লাগে না, লিঙ্কডিন অ্যাড আসবে, আমি একটু রিফ্রেশ করি তাহলে চলে আসবে। এই যে লিঙ্কডিন চলে আসছে। তার মানে আমি এখন অ্যাপিস আইটি ফার্ম.কম
এটা আমি সার্চ করব কোথায়, লিঙ্কডইনে সার্চ করব। দেখেন লিঙ্কডইনের ভিতরে অ্যাপ্লিকেশন এখানে কোনো পেজ, এটা এভাবে সার্চ আসছে আর কি, সার্চ। কোনো একটা কারণে হয়তো বা এটা ঝামেলা করতেছে। আপনার আদার আদার যে বিষয়গুলো আছে, যে বিং, ডাকডাকগো, বিং, ইয়াহু, জ্যাপমেটা, এগুলো আপনি হচ্ছে সার্চ করতে পারেন, এগুলা কার্যকরী। ওকে, তো বাইজু আছে, ইয়ানডেক্স। তো দেন দেখেন এখানে জ্যাপমেটা। তো জ্যাপমেটা সম্পর্কে আমি মেবি আপনাদেরকে বলছিলাম, আমি আবারও বলতেছি, যেটা হচ্ছে জ্যাপমেটা হচ্ছে এরকম একটা আপনার সার্চ ইঞ্জিন, যে সার্চ ইঞ্জিনে দেখেন এখানে লেখা আছে যে আপনার অল ওয়েব রেজাল্ট 1 ইঞ্চি, ইয়াহু, মাইক্রোসফট বিং, ইউটিউব, উইকিপিডিয়া। এখানে আপনার সাপোজ এখানে যদি আপনি এফডিজি ফার্ম লিখেন, সেই ক্ষেত্রে গুগলে যে রেজাল্ট গুলো আছে, দেন হচ্ছে আপনার যে বিং এ যে রেজাল্ট গুলো পাইতেন, দেন হচ্ছে আপনার আদার যে সাইট গুলোতে যে রেজাল্ট গুলো পাইতেন, সার্চ ইঞ্জিন গুলাতে যেগুলো রেজাল্ট গুলো পাইতেন, সবগুলোকে কম্বাইন করে। কম্বাইন করার পরে আপনার একটা ইন্ডেক্সিং করে বা একটা সুন্দর রেজাল্ট করে আপনার এই রেজাল্ট গুলো দেয় আর কি। তো সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট গুলো আপনি আরো স্পেসিফাই, আরো মানে ভালোভাবে আপনারা পেতে পারেন আর কি। তো এই ছিল ডেপ ম্যাটার কাজ। দেন আপনার এখানে google.com অ্যাডভান্স সার্চ একটা আছে, অ্যাডভান্স, এটা দেখবেন। আর এখানে ক্লিক হেয়ার, তো ক্লিক হেয়ারে এখানে কাস্টম সার্চ ইঞ্জিন একটা আছে। তো কাস্টম সার্চ ইঞ্জিনের কাজটা হলো কি, দেখেন এখানে আপনি যে একটা কিওয়ার্ড লিখলেন অ্যাপ্লিকেটিভ ফার্ম, অ্যাপ্লিকেটিভ ফার্মে দেখবেন সমস্ত সবকিছু চলে আসলো। এখানে আপনি লিঙ্কডইন যদি ক্লিক করেন, লিঙ্কডইন অ্যাপ্লিকেটিভ ফার্ম, এই কিওয়ার্ডটা আপনার লিঙ্কডইনে যত আছে সেটা চলে আসবে। জুমিনফোতে যদি ক্লিক করেন এই কিওয়ার্ডটা, তাহলে সেক্ষেত্রে জুমিনফোর প্রোফাইলে যত যা আছে সেটা চলে আসবে। আপনার ওই যে স্ট্রিং, মানে আপনার স্ট্রিংও এখানে স্ট্রিংকেও আপনার হচ্ছে আরো বাইপাস করলেন না, আরো ফিল্টার করলেন না। আপনার দেখা যাচ্ছে কি অ্যাপ্লিকেটিভ ফার্ম এই কিওয়ার্ডটা আপনি জুমিনফোতে আপনি নিয়ে আসলেন ডিরেক্ট। এটা হচ্ছে ট্রিপল বি তে অ্যাপ্লিকেশন নামে কোনো ই নাই, এই জন্য রেজাল্ট উল্টাপাল্টা আসতেছে। যাও নর্মালি গুগলে রেজাল্ট গুলো অ্যাকুরেট আসে, এখানে একটু হয়তো বা রিলেভেন্ট দিকে মিলিয়ে আসে। তো ফেসবুক দেখেন, ফেসবুকে যত আছে সব চলে আসতেছে। অ্যাপোলো, অ্যাপোলোতে যত যা আছে সব চলে আসতেছে। ইউএসএ কর্পোরেটস, ইউএসএ কর্পোরেটস নো রেজাল্ট একটা। দেন হচ্ছে লোকাল ডাটা, দেন হচ্ছে রকেট রিচ, দেন হচ্ছে এই দেখেন রকেট রিচে যত অ্যাপ্লিকেশন আছে সব চলে আসছে। মেন্টাতে আসবে না মেবি। তো উল্টাপাল্টা রেজাল্ট আসতেছে, কারণ মেন্টাতে আমাদের অ্যাপ্লিকেশন কোনো ই নেই। তো এরকম ব্যাপার আর কি, আপনার প্রত্যেকটা ই আছে সেটা, এটা আপনি ট্রাই করতে পারেন। এখন আমরা এখানে বেশ কিছু সাইট সার্চ দেখবো। দেখেন বেশ কিছু আমাদের আমাদের কি কি কাজে, আমাদের যে কাজগুলো আছে, টু ফাইন্ড ইঞ্জিনিয়ারিং ইমেল, টু ফাইন্ড বিজনেস ইমেল, সাইট সার্চ, এইসব সাইটে আমরা লাইভ কিছু বেশ কিছু ওয়েব স্ট্রিং বা বুলিয়ান স্ট্রিং গুলো আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল জুমিনফো.বিজিটফার্ম.কম, এটাতে আমরা কি পাবো, এটা হচ্ছে জুমিনফোর ভিতরে প্রোফাইল পাবো, তাই না? তো জুমিনফোর জায়গায় আপনার লিঙ্কডইন হতে পারে, আপনার ডিএনবি হোভার হতে পারে, ট্রান্সবেস হতে পারে, অন্য যে যত জিটি সাইট গুলো আছে সব জিটি সেট গুলো হইতে পারে, তাই না? ওকে, তো ওইসব জিটি সেট গুলো হতে পারে। এটাকে অ্যাড করা আছে, হ্যাঁ একটু পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা সম্পর্কে আপনারা অবগত আছেন। দেন সাইট লিঙ্কডইন.কম, দেন ডোমেইন, মানে লিঙ্কডইন.কম ভিতরে এই যে ওয়েবসাইটটা আপনার সেম রেজাল্ট। সাইট লিঙ্কডইন.কম মাইক্রোসফট এমপ্লয়েজ, তো এটা দিলে আপনার যে এমপ্লয় সাইজটা আপনার লিঙ্কডইনের এমপ্লয় সাইজটা আপনার কিন্তু পেয়ে যেতে পারতেছেন উপরেই। এই যে এত এত হাজার এমপ্লয় আছে প্রায়। দেন পরবর্তীতে রেস্টুরেন্ট ইয়েলপের যেটা দেখলাম, then এটাও সেম। ওপেন কর্পোরেটস যে আমরা ডিএটি সাইট টুলস এন্ড এক্সটেনশন যে ক্লাসে, সেই ক্লাসে আমরা ওপেন কর্পোরেটস নিয়ে বিস্তারিত কথা বলছিলাম। তো ওটার ডিরেক্ট প্রোফাইল আমরা এখান থেকে নিতে পারি। এটা একটা দেখেন, এটা একটা মজার একটা টুলস স্ট্রিং। তো এরকম একটা রিকোয়ারমেন্ট থাকছিল, যেটা হচ্ছে পডকাস্ট। আপনার হচ্ছে পডকাস্ট বের করতে হবে। ক্লায়েন্ট বললো যে যারা কিনা যে ওইসব পডকাস্ট আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। তো যাই হোক, তো যেটা হচ্ছে আপনার পডকাস্ট হলো অনলাইনে কথাবার্তা বলে আর কি, যে দুইজন আপনার বাংলাদেশের পডকাস্ট যেমন হচ্ছে নাফিস, ওদের নামটা কি আমি ভুলে গেছি। তো এরকম টাইপের পডকাস্ট গুলা কি, যে কনভারসেশন অনলাইন ইন্টারভিউ টাইপের বা এগুলো যেগুলো আপনার
বিভিন্ন আপনার এইগুলোর সুবিধা কি, যেটা হচ্ছে এই পডকাস্ট শুনতেছেন আর হচ্ছে আপনার আপনি আপনার কাজ করতেছেন হেডফোনে, বিষয় এরকম ভাবে নানা টপিকে পডকাস্ট হয়ে থাকে আর কি। তো এখানে বিজনেস এন্টারপ্রেনার, ফিনান্স টপিক, মার্কেটিং টপিক, টেকনোলজি টপিক, নানা টপিকে আপনার পডকাস্ট গুলো হয়ে থাকে। তো এখন আপনার একটা ক্লায়েন্ট বলছে যে হচ্ছে বিজনেস এন্টারপ্রেনার যে টপিক, এই টপিকে আপনার পডকাস্ট, যত পডকাস্ট চ্যানেল আছে বা পডকাস্টের বিষয়গুলো আছে সেগুলো আমার দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার যে স্পটিফাই, তো স্পটিফাইতে পডকাস্টের অনেক পাওয়া যায়। তো সেখানে আপনার হচ্ছে পডকাস্ট এবং হচ্ছে বিজনেস এন্টারপ্রেনার, তো এই দুটা কিওয়ার্ড যদি আপনি রান করেন, তো সেক্ষেত্রে দেখেন এখানে আপনার অনেক ধরনের পডকাস্টের আপনার ইউআরএল গুলো চলে আসবে। তো সব, তো আর এটা এটা আপনার অবশ্যই ভিপিএন লাগবে আর কি, হচ্ছে ভিপিএন লাগবে। ওকে, তো আর এটা তো আমরা একটু আগে দেখলাম ইউআরএল। আর এটা হচ্ছে, এটা একটা বিষয় যেটা হচ্ছে আপনি দেখেন thomasdigital.com, এটা একটা ওয়েবসাইট, ইনটেক্সট ওয়েব ডিজাইন, ইনটেক্সট ওয়েব ডিজাইন। আমি ইনটেক্সট, আমি ওয়েব ডিজাইন, মানে এটা আপনার কিওয়ার্ড সার্চার, মানে এটা যে আপনি আপনার এই ডোমেন.কমটা, মানে এই ডোমেনটা আপনার কোন কোম্পানি, বা এই ডোমেনের কোনো কি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস প্রোভাইড করে কিনা, বা দেখা যাচ্ছে কি আপনার অন্য কি সার্ভিস, তো এরকম টাইপের অনেক ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি এটা সার্চ করতে পারেন। টু ফাইন্ডিং জেনারিক ইমেল, তো টু ফাইন্ডিং জেনারিক ইমেলের ক্ষেত্রে আমরা কি কি স্ট্রিং আমরা ইউজ করতে পারি। info@domain.com, মজার ব্যাপার হইলো এখানে info@domain.com, সরি, অ্যাপ্লিকেটিভ domain.com বলতে কি, আমরা অ্যাপ্লিকেটিভ মানে যে কোনো একটা ডোমেইন বলতে পারি, হ্যাঁ, application.com। তো এইখানের মজার বিষয়টা যেটা হচ্ছে যে info@domain.com, এটা হচ্ছে নিজে একটা ইমেল। info@domain.com কই, আমাদের আমাদের info@application.com, info@application.com, এই যে দেখেন, এটা হচ্ছে, এটা নিজে একটা জেনারিক ইমেল, তাই না? তো এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যদি সত্যিকার অর্থে এক্সিস্ট করে থাকে, তাহলে তো এটা এই যে এরকম আমাদের আমাদের সাইটের মতো এটা চলে আসবে, তাই না? আর যদি এক্সিস্ট না করে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা সিমিলার টাইপের কোনো জেনারিক ইমেল এনে দিবে। হ্যাঁ, সামনের দিকে রেজাল্টই থাকবে, আপনি যদি কন্ট্রোল F দিয়ে যদি আপনি @খুঁজেন, হ্যাঁ, @domain.com খুঁজেন, মানে যে আপনার যে অ্যাপ্লিকেটিভ এভাবে খুঁজেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে যে রিলেভেন্ট যে ইমেল গুলো আছে, সেই ইমেল গুলা চলে আসবে। আপনি নর্মালি দিয়ে খুঁজতে পারেন। হ্যাঁ, আমরা দেখা এখানে অনেকগুলা ইয়ে আছে, তো এখানে আপনার হচ্ছে ইমেল গুলা চলে আসবে। দেন সাইট ডোমেন ইমেল, সাইট অ্যাপ্লিকেশন ইমেল, সাইট facebook.com, application.com ইমেল। তো এটা মাধ্যমে কি, মানে আমরা নর্মালি কি করতাম, নর্মালি আমরা ফার্স্ট অফ অল ফেসবুকে, বা ফেসবুক হচ্ছে আপনার দেখেন এই যে ক্যারিয়ারদের ইমেল আছে, না আরো অনেক ধরনের ইমেল আছে। তো ফার্স্টে আমরা কি করতাম, যে হচ্ছে ফেসবুকে ঢুকতাম, ফেসবুকে যে কোম্পানি পেজে যেতাম, কোম্পানি পেজে যে অ্যাবাউটে যেতাম, অ্যাবাউটে যে আপনার হচ্ছে ইমেল থাকে সেটা দেখতাম। আর আমরা ডিরেক্ট স্ট্রিং এ আমরা সাইট পেজ.com, অ্যাপ্লিকেশন ইমেল এইভাবে লিখে আমরা কিন্তু ডিরেক্ট পেয়ে যেতে পারি। তো দেন টু ফাইন্ডিং বিজনেস ইমেল, দেখেন টু ফাইন্ডিং বিজনেস ইমেলের ক্ষেত্রে এই যে টুলসটা, এটা মানে আপনার খুব ভালো কাজ করে। কি কাজ করে, এটা আপনি ডিরেক্ট বিজনেস ইমেল দিবে না, কিন্তু এটা এটা আপনাকে কি করবে, সেটা হচ্ছে আপনার মাইক্রোসফটের যে সিএফও আছে, অল লিঙ্কডিন প্রোফাইলটা নিয়ে আসবে। অল লিঙ্কডিন প্রোফাইলটা নিয়ে আসলে তো আপনি সুন্দরভাবে ওর ইমেলটা গেস করতে পারছেন, ইমেলটা বের করতে পারছেন, এই কারণে এটা জাস্ট এখানে রাখা এই স্ট্রিংটা। দেন হচ্ছে ইমেল অ্যাপ্লিকেশন.com, তো এই স্ট্রিং যেটা, সেটা আপনারা রান করতে পারেন। দেখেন এখানে এইভাবে অনেকগুলো ইমেল চলে আসছে। দেন হচ্ছে সাইট অ্যাপ্লিকেশন.com, এখানে যে মজার বিষয় দেখেন, সাইট অ্যাপ্লিকেশন.com, মানে আমি গুগলকে বলতেছি সাইট অ্যাপ্লিকেশন.com খুঁজবা, সেটা হচ্ছে কি খুঁজবা, @application.com। আমরা যে বিজনেস মেল খুঁজতে যাচ্ছি, বিজনেস মেল গুলো সত্য কি, এটা হচ্ছে আমার ডোমেইন থাকতে হবে, যেটা নামের সাথে ডোমেইন থাকতে হবে। হ্যাঁ, আমি নাম জানি না, যেমন আমাদের এখানে সাকিব, দেন হচ্ছে সাজ্জাদ, হাফিজ, এখানে আমি নাম জানি না, তাই না? তো নাম যেহেতু জানি না, কোনটা প্রবলেম হচ্ছে, আচ্ছা, তো এখানে আমি যে নাম জানি না, কিন্তু নামের পরের পার্টটা জানি, এবং আমি এটা জানি যে হচ্ছে প্রত্যেকটা বিজনেস ইমেলে আপনার হচ্ছে এই যে এই পার্টটা থাকবে, সেক্ষেত্রে আমি এই পার্টটাই খুঁজি না। এই পার্টটা খুঁজলেই কিন্তু, আমি যদি এই পার্টটা আপনি যদি খুঁজেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে যে ইমেল গুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। আর এই যে এইটা আপনার হচ্ছে ইউনিভার্সিটির বা ইউনিভার্সিটি সেক্টরে যে, বা এডুকেশন সেক্টরে, স্কুল কলেজ সেক্টরে আপনার ক্ষেত্রে এই স্ট্রিং গুলা খুব বেশি কাজ করে। কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে
ওদের ওয়েবসাইটের প্রত্যেকজনের ইমেল দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এটা খুব ভালো কাজ করে আর কি। দেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট নেম ডট লাস্ট @domain.com। তো ফার্স্ট নেম ডট লাস্ট নেম @domain.com এটাতে কেমন যে হচ্ছে সাদ ডট রহমান @iitfarm.com। এটা যে আপনি সার্চ করেন, আপনি আপনি কিন্তু ইমেল জানেন না। তো আপনি সাদ ডট রহমান আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম, আপনি এটা দিয়ে আপনি নর্মাল গুগল সার্চ করলেন, তো গুগল কি করবে, গুগল এটা রিলেটেড রেজাল্ট নিয়ে আসবে। দেখেন, এটা রিলেটেড রেজাল্ট যখন নিয়ে আসবে তখন আপনি কিন্তু যখন এই ডোমেইনই যখন পাইবেন, এবং এখানে দেখেন এখানে এই যে এই টাইপের বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাবে ইন্ডেক্সে। তো ইন্ডেক্সে আগে পুরো টেক্সট মিলাইলেই কিন্তু আপনি এটা বুঝে ফেলবেন যে এটা হইলো বিজনেস ইমেলটা। তো সেই ক্ষেত্রে আপনি সুন্দরভাবে কিন্তু এই ইমেলটা পেয়ে যেতে পারেন আর কি। দেন ফাইন্ডিং বিজনেস ইমেলের ক্ষেত্রে এই সব যে টুলস গুলো আছে, সাইট স্ট্রিং গুলো আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো দেন ফর চেকিং এমপ্লয় অ্যান্ড যে রেভিনিউ, একটা ফর চেকিং এমপ্লয় রেভিনিউ। তো এমপ্লয় রেভিনিউর জন্য এমপ্লয় রেভিনিউর জন্য আপনি ডিরেক্ট সাইট jumit.com এন্ড হচ্ছে FBG ডট ওয়েবসাইট অথবা কোম্পানির নাম, কোম্পানির ফুল নেম, যে কোনো দুটো একটা দিবেন। তো সেক্ষেত্রে এই যে আপনি যে জুমির যে প্রোফাইল যাবেন, প্রোফাইল দিয়ে যে রেভিনিউ, আপনার এই রেভিনিউ অ্যামাউন্টটা চলে আসবে, অ্যানুয়াল রেভিনিউ অ্যামাউন্টটা চলে আসবে। দেন এখানে আরো কিছু ইয়ে মেথড আছে। এই যে একটা দেখতেছেন, এটাও খুব কার্যকরী একটা ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এবং এই ডিরেক্টরি সাইটে আপনার ইমেলও প্রোভাইড করে থাকে। হ্যাঁ, এবং প্রতি মাসে 750টা ফি। হ্যাঁ, তো এটা আপনার সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার এটা টেম্পমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন এই যে আপনার এই কোম্পানির প্রোফাইলটা চলে আসলো। এই কোম্পানির প্রোফাইলটা যখন চলে আসবে তখন দেখেন এখানে রেভিনিউ দেওয়া আছে, এমপ্লয় সাইজ দেওয়া আছে, কোম্পানি ফোন নাম্বার, দেন হচ্ছে যেটা, এবং এখানে দেখেন এখানে ওদের দেখা যাচ্ছে কি ওদের ইমেল ফরম্যাটটা কিন্তু দেওয়া থাকে, জন স্মিথ এরকম টাইপের। তো এটা খুব কার্যকরী একটা আর এই যে এই টাইপের কোনো কিছু আছে এগুলো সব কেটে দিবে, জাস্ট ওদের প্রমোশন। দেন আপনার এছাড়াও আপনার ওলারের ক্ষেত্রে আপনার ওলার.কম, এখানে আপনার জুমিনফো.কম এর জায়গায় আপনি ওলার.কম ইউজ করবেন। আর ডিএনবি হোভার যে এটার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট ইউজ করবেন। জুমিনফো.কম, লিঙ্কডিন.কম, অ্যাপোলোর ক্ষেত্রে অ্যাপোলো.আইও, যেমন হচ্ছে দেখেন সাইট অ্যাপোলো.আইও অ্যাপ্লিকেশন ফার্ম। তো সেই ক্ষেত্রে দেখেন আপনি যে অ্যাপোলো যে প্রোফাইলটা আছে, সেই অ্যাপোলো প্রোফাইলটা কিন্তু চলে আসবে আপনি যে। তো আহ তো এখানে আপনার এই রকেট রিচ আছে। তো এই ছিল আপনার ফর চেকিং এমপ্লয় সাইট এন্ড রেভিনিউ। তো আজকের ক্লাসের টপিক আপনাদের এই পর্যন্ত ছিল। আপনাদের নেক্সট যে ক্লাসের থাকবে সেটা হচ্ছে বাস্কেটবল কোচেস। দেন হচ্ছে এই যে স্পেসিফিক কিছু কোম্পানিজ এর নেম দেওয়া আছে, এই সব কোম্পানিজ এর আপনার সিওও লাগবে, মানে চিফ অপারেটিং অফিসার লাগবে। আর এইসব কোম্পানি অন্য কোনো কোম্পানিজ না, এটা স্পেসিফিক কোম্পানিজ নেম দেওয়া আছে, এই কোম্পানির নেম গুলা দিয়ে থেকে আপনার হচ্ছে এই বের করবেন, এই কন্ট্যাক্ট গুলা বের করবেন। আর হুম, এই বাস্কেটবল কোচেস এর বিষয়টা, এটা হচ্ছে একটা বলি, যেটা হচ্ছে আপনারা কোনো গুগল ম্যাপ ইউজ করেন না, দেন হচ্ছে আপনার কোনো ডিরেক্টরি সাইট ইউজ করেন না। হ্যাঁ, এটা লিঙ্কডইনও ইউজ করেন না। এটা জাস্ট আমি বলতেছি, অন্য কিভাবে আপনার বাস্কেটবল কোচ আপনি পাইতে পারেন, এটা আপনার একটু ভাববেন। আর নর্মালি যদি না পারেন সেক্ষেত্রে লিঙ্কডইন বা অন্য আপনার এভাবে নর্মালি আপনার বের করতে পারেন। কিন্তু ট্রিক আছে এখানে, যেটা হচ্ছে আপনার খুব একদম ইমেল শো পেয়ে যাবেন। তো এটা নেক্সট ক্লাসে আমাকে একটু জানাবেন যে আপনাদের প্রসেসটা কি ছিল, আর আমি জিজ্ঞেস করবো যে কার কার কি প্রসেস। আর নর্মালি এটা যেকোনো জায়গাতে করতে পারেন। এটা দেন এখানে অ্যাগ্রিকাল ডেজিগনেশন লিস্ট আছে, এটা দেখে নিবেন। ডিউটি সাইট লিস্ট, ইমেল গেসার, ইমেল এটা এখানে একটা লিস্ট দেওয়া আছে। আপনার এখানে বুলিয়ান স্ট্রিং লিস্ট, আপনার এখানে বুলিয়ান স্ট্রিং, আমি যে বেসিক গুলা বললাম এই বেসিকে আপনার হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার নর্মাল এই দেখেন ফাইল টাইপ। তো এখানে আরো অনেক আপনার ডিফাইন মানে হচ্ছে আপনার ডিকশনারি সার্চ ফিচার,
দেন আপনার ওয়াইল্ড কার্ড বা অ্যাস্ট্রিক যেটা, দেন হচ্ছে আপনার ইনফো, শো পেজ ইনফো, ইনটাটেল, অল ইন ইউআরএল, হ্যাঁ, দেন হচ্ছে আপনার অ্যারাউন্ড, সোর্স, দেন হচ্ছে ইন অ্যান্ড কোর, মানে অনেক ধরনের ইয়ে আছে। তো এগুলো আপনার হচ্ছে দেখতে পান। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে দেখেন ওয়ার্ডিং টাইটেল, এটা হচ্ছে গুগলে এটা কাজ করে, বিং এটা কাজ করে, ডাকডাকগোতে এটা কাজ করে। আবার এটাতে আপনার হচ্ছে ওয়ার্ডিং ইউআরএল, এটা আবার ইন ইউআরএল এটা কাজ করে, বিং আবার ইউআরএল এটা কাজ করে। তো ফাইল টাইপ তো এখানে বেশ কিছু ম্যাক্সিমামই সিমিলার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবাই ডিফারেন্ট। তো যাক, তো এটা পুরোটা একটু রিভিউ করবেন আর কি। আর এখানে নিচে আপনারা অনেক, আপনার এই দেখেন অনেক এক্সাম্পল আছে, ইনফো দেখেন, স্যাম্পল আছে আপনার, এই সাইট সার্চ অন সোশ্যাল মিডিয়া, অ্যাবাউট মি, এই সবগুলো যদি আপনি একটু দেখেন, একটু করেন, সেক্ষেত্রে আপনাদের অনেক আইডিয়া আসবে কিভাবে কি কাজ, সবগুলো একটু আপনি প্র্যাকটিস করবেন। গুগল অপারেটর, বিং অপারেটর, গুগলের কি অপারেটর, দেখেন এই যে গুগলের দ্য ফুল লিস্ট অফ 21 গুগল সার্চ অপারেটর, গুগলে যত অপারেটর আছে সবগুলা চলে আসছে সেখানে। তো যাই হোক, এই পুরো ব্লগটাই আপনার ভালো করে দেখবেন। হুম, দেন আরো কিছু, এটা হচ্ছে বোনাস টুলস। এই বোনাস টুলস এর বিষয়গুলা যেটা হচ্ছে যে আপনার এই বোনাস টুলস এখানে দেখতেছেন, এগুলা নিয়ে একটু শর্ট আলোচনা করি। যেটা হচ্ছে সিমিলার ওয়েব, যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স টুলস। পাইপ, যেটা হচ্ছে টেকনোলজি সার্চার। তো এই বিল্ড টু উইথ টেকনোলজি সার্চার, টেকনোলজি সার্চার গুলা কি এটা আমি একটু দেখাই। স্পাই ফুটা দেখি। তো স্পাই ফুতে দেখেন, এখানে আপনি যদি এখন যে কোনো একটা, যেমন আহ যে কোনো একটা ওয়েবসাইট আপনার, কোনো একটা ওয়েবসাইট দিব আপনার, মাইক্রোসফট.কম, মাইক্রোসফট.কম। তো এখানে বিষয়টা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে এখানে বেশ এসইও সম্পর্কে, যদি পিপিসি রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, অনেক ধরনের বিশেষ অর্গানিক কিওয়ার্ডস, তার হচ্ছে মান্থলি এস্টিমেট, মান্থলি এসইও ক্লিক, কতটা ক্লিক হয়, দেন হচ্ছে আপনার দেখেন এখানে বিশাল বাজেট। হ্যাঁ, এই অ্যাডওয়ার্ড বাজারটা অনেকে, আপনার অনেক ক্লায়েন্ট চেয়ে থাকে যে এই কোম্পানিটা আপনার হচ্ছে গুগল অ্যাড প্রোভাইড করতে, বা হচ্ছে অ্যাডওয়ার্ডে কত টাকা প্রতি মাসে ইনভেস্ট করে। হ্যাঁ, কেউ এটা তো অ্যাকুরেট কেউ বলতে পারবে না, কিন্তু এই মানে এই বিভিন্ন টেকনোলজি সার্চার টুলস গুলো, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট বলে আর কি। আর এটা অনেকটা আপনার কাছাকাছি থাকে, একদম একদম অ্যাকুরেট না হলেও কাছাকাছি থাকে। সেটা হচ্ছে এস্টিমেট মান্থলি গুগল অ্যাড বাজেট। তো এই কোম্পানি মাইক্রোসফট দেখেন কত, মানে এখানে ডলার আপনার প্রতি মাসে তারা ইনভেস্ট করে। তো মাইক্রোসফট এটা অনেক বড় কোম্পানি, এটা মানে অ্যাড রান করতে আপনার হচ্ছে, যেমন অ্যাড বলতে এখানে গুগল অ্যাডওয়ার্ডের ভিতরে কি আছে, গুগল অ্যাডওয়ার্ডের ভিতরে আপনি ইউটিউবে অ্যাড অ্যাড যে দেয়, ইউটিউবে অ্যাড বাজেট, মানে গুগলের যত প্রোডাক্ট আছে, ইউটিউব কিন্তু গুগলের প্রোডাক্ট, গুগল সার্চ ইঞ্জিন, গুগল ম্যাপ, দেন হচ্ছে যত ধরনের ইউটিউবের প্রোডাক্ট গুলো আছে, মানে আপনার সরি গুগলের প্রোডাক্ট আছে, সবগুলাতে অ্যাড রান করতে যে আপনার প্রতি মাসে এত টাকা ইনভেস্ট করে। তো পিপিসি ক্লিক মানে এতটা ইউনিক ক্লিক হয়, পেইড কিওয়ার্ডস এই এতটা অ্যাড অ্যাড করে, মানে এই বিষয় বিস্তারিত মানে এসইও টাইপের, এখানে আপনার বেশ কিছু রেজাল্ট গুলো এইটাতে পাওয়া যায়। বেশ কিছু ক্লায়েন্ট এই টাইপের কিছু ডেটা চাইলে তখন আমরা দিতে পারি। বিল্ড উইথ বিল্ড উইথে আপনি যদি বিল্ড উইথে দেখেন, আমাদের অ্যাপ্রিজারি ফার্ম ডট কম দেখেন কি আছে। আচ্ছা, সরি, আরে ওকে। তো এই অ্যাপ্রিজারি ফার্ম দেখেন, অ্যাপ্রিজারি ফার্ম আমাদের টেকনোলজি কি কি টুলস আমরা ইউজ করি সব কিছু ডিটেইল চলে আসতেছে। আমরা ইমেল মার্কেটিং এর জন্য দেখেন ব্রেভো ইউজ করি। হ্যাঁ, ব্রেভোটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং অটোমেশন। দেখেন আমরা মার্কেটিং অটোমেশন করার জন্য আমরা কোন টুলস ইউজ করি সেটা এখানে দেখা যাচ্ছে। মানে আমরা কি সেলস ফোর্স ইউজ করি, নাকি হচ্ছে আমরা ইমেল ক্যাম্পেইনের জন্য, দেন হচ্ছে যে হাবস্পট ইউজ করি, নাকি কোনটা ইউজ করি সেটা। এটা অনেক ক্লায়েন্টে চাইতে পারে যে হচ্ছে আমার যে যারা সেলস ফোর্স সিআরএম ইউজ করে তাদেরকে লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার এই টুলস এর মধ্যে আপনার এখানে বেশ কিছু আপনার ফিল্টার অপশন আছে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার সেলস ফোর্স দিতেন, তো সেক্ষেত্রে সেলস ফোর্সে যত ওয়েবসাইট আছে সব চলে আসতো। দেন যে ফিল্টারেশন অপশন আছে এটা দেখবেন, বাসের ঘাটাঘাটি করবেন এগুলো নিয়ে। দেন হচ্ছে এটা শুধু শুধু গেল ওটা আপনার মার্কেটিং টুলস। দেন আরো যে টুলস আছে আমরা কি কি ইউজ করছি দেখেন, ওয়ার্ডপ্রেস ইউজ করছি,
মানে আমাদের এই তার মানে আমাদের ওয়েবসাইটটা কি, তার মানে কি আমাদের ওয়েবসাইটটা কিন্তু র প্রোগ্রাম দিয়ে করা হয় নাই, আমাদের ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস ইউজ করা হয়েছে। দেন হচ্ছে থিম, কোন থিম ইউজ করে, জেট প্যাক, গ্রেভেটার প্রোফাইল, দেন হচ্ছে আপনার গুগল ফন্ট, কি ফন্ট, আপনার দেন হচ্ছে আরো যে মানে পিএসপি ফ্রেমওয়ার্কস, দেন ক্লাউড ফ্লেয়ার হচ্ছে আপনার যে ইটা then আপনার অপটিমাইজেশন যে আপনার ইটা আছে স্পিড বাড়ানোর জন্য একটা বিষয় যেটা। তো দেন হচ্ছে গুগল ম্যাপস এপিআই ইউজ করি, যে কিউরি, ফেসবুকে আপনার ভেরিফাইড লিঙ্কডিন কি কি আছে, ফেসবুক আছে, লিঙ্কডিন আছে, টুইটার আছে, ইমেল হোস্টিং প্রোভাইডার সেন্ডিনব্লু, ডিমার্ক অ্যাড করছি, এসএসএল দেওয়া আছে, মানে আপনার বিস্তারিত অনেক ধরনের আপনার হচ্ছে ই করা আছে, টেকনোলজি সার্চ করা আছে। এবং বেশ কিছু আমি যদি একটু মানে লাইভ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে শপিফাই। তো শপিফাই টেকনোলজি, যারা ই কমার্স সাইট আছে অনেক ক্লায়েন্টই চায় আর কি, যেটা হচ্ছে আমার শপিফাই টেকনোলজি। শপিফাই এটা হচ্ছে আপনার ই কমার্স কার্ট, মানে আপনার ই কমার্স কোম্পানি গুলাতে আপনার হচ্ছে শপিফাই এর মাধ্যমে কার্টিং যে সিস্টেমটা, ওই শপিফাই একটা টেকনোলজি, ওই টেকনোলজির মাধ্যমে আপনার কার্টিং সিস্টেমটা খুব সহজ হয় বা ওদের সার্ভিস প্রোভাইড করতে পারে আর কি। তো শপিফাই টেকনোলজি যারা যেসব ওয়েবসাইট ইউজ করে ওই টেকনোলজি গুলা আমাদের লাগবে। তো তখন আপনি তো নর্মালি তো আপনার এটা তো কিভাবে বুঝবেন, কোনোভাবে বুঝার কোনো ওয়ে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই বিল্ড উইথ যে টেকনোলজি সার্চার যে টুলস আছে, এখানে বিল্ড উইথ না, শুধু বিল্ড উইথ স্পাইকো, ওই আপনার এইটা, দেন হচ্ছে টেকনোলজি সার্চার আর কি আছে, আরো এছাড়াও আরো অনেক টুলস আছে, কিন্তু এখানে জাস্ট এগুলো উল্লেখযোগ্য। তো ওই সব টুলস গুলাতে আপনি হচ্ছে ওই টেকনোলজি গুলা আপনি ই করতে পারবেন আর কি, বের করতে পারবেন। দেখেন এই যে ওয়েব টেকনোলজি ট্রেন্ডস, টপ সাইজ, টেকনোলজি ইনভেস্টর, লিডস আই, পুরোটা আপনি পুরো এই বিল টুইটটা পুরোটা আপনি একটু ঘাটাঘাটি করবেন। আর এখানে অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারেন, কিন্তু পেইড মানে অ্যাকাউন্ট নর্মালি মেবি লগ ইন করা যায়, দেখতে পারেন। আর ওকে, সার্চ চল এটা তো দেখালাম। অন মেইল, এটা টেম্প মেইল, এটা একটা টেম্প মেইল কি আপনার টেম্পোরারি যে মেইল গুলা যেগুলা ওয়ার্ক ইমেল প্রোভাইড করে, বিজনেস ইমেল যেগুলো প্রোভাইড করে আর কি। আর ওই সব বিজনেস ইমেল আমি লাস্ট ক্লাসে দেখাই দিয়েছিলাম একটা, আপনার টেম্পল কিভাবে অ্যাক্সেস করতে হয়, এরকম টাইপের সিমিলার, এরকম সবগুলাই সিমিলার। হ্যাঁ, কোনো একটা ইন্টারফেস আসবে, ওই ইন্টারফেসে হয়তো বা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অথবা নর্মালি অ্যাকাউন্ট ওপেন ছাড়াও নর্মালি আপনার হচ্ছে যেমন হচ্ছে আমি একটু স্ক্রিপ্ট ডট কমে যাই, নর্মালি অনেক ধরনের ই থাকতে পারে, যেমন স্ক্রিপ্ট ডট কমে দেখি কি আছে। আচ্ছা, এটা টোটন, অনেক টেম্পেল আছে। শুধুমাত্র ট্যাম্প মেইল না, ট্যাম্প ফোন নম্বরও কিন্তু আছে। এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে ভেজাল লাগে। তো ট্যাম্প মেল আমি নর্মালি একটু ট্যাম্প মেল ক্লিক করে দেখেন, এই যে আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য জাস্ট এই দেখেন, যেটা হচ্ছে যে ওগুলা ভালো, এগুলা যেগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো ভালো আর কি, এর জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটু ঝামেলা আর কি। যাক, আর এটা একটা নর্মাল আছে। তো এই যে একটা ট্যাম্প মেল, এই ট্যাম্প মেলটা আপনি যে পেলেন, এটা কপি করলেন, আপনি এই যে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করবেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি যে সাপোজ আপনি এই যে আমি একটু আগে যে প্রোফাইলটা ক্রিয়েট মানে লিঙ্ক ডিরেক্টরি সাইট আছে, ওই ডিরেক্টরি সাইট আপনি বা কোনো একটা টুলস আপনি অ্যাকাউন্ট সাইন ইন করবেন। তো আপনি অথবা আপনি সাপোজ যদি আপনি এই আপনার জিমেল দিয়ে যদি আপনি এই ইমেলে ইমেল করেন, আপনার ওই ইমেলটা আপনি এই যে এখানে চলে আসবে, ইউর ইনবক্স ইজ এমটি, মানে কেউ আপনাকে এই ইমেল এখনো কেউ ইমেল করে নাই, একদম ফ্রেশ একটা ইমেল। হ্যাঁ, তো এখন যদি এই ইমেলে যদি আপনি এখন আপনার জিমেল দিয়ে ইমেল করেন, কোনো একটা টুলস থেকে ওটিপি পাঠাক, যে কোনো জায়গা থেকে আপনার যা ইচ্ছা তাই করুক, আপনার ইনবক্সটা ইমেলটা এখানে চলে আসবে, মানে তখন ওখান থেকে ওটিপি কালেক্ট করতে পারে। এই টেম্পোরারি মেল গুলো আপনার বিভিন্ন কাজে ইউজ করা হয় আর কি। আর আর টেম্পমেল এতগুলো টেম্পমেল দেওয়ার কারণ হচ্ছে অনেক সাইট যেমন অ্যাপোলো আপনার সবগুলো টেম্পমেল ইউজ অ্যালাউ করবে না, বেশ কিছু টেম্পমেল হলো, তো বেশ কিছু টেম্পমেলের যে ইমেল গুলো আছে এগুলো হয়তো বা ওরা অ্যালাউ করে। আর তো এই আর কি। দেন এটা একটা টেম্পমেল, এটা খুব ভালো একটা টেম্পমেল। হাইলাইটার, এটা হচ্ছে হাইলাইটারটা হচ্ছে কি আপনার হচ্ছে এখানে মানে আপনার টেক্সট গুলা হাইলাইট করতে পারবে আর কি। হাইলাইট আপনার কিওয়ার্ড গুলো এটা আপনি ইনস্টল করে দেখতে পারেন, এটা কার্যকরী টুল। আর কপি ফিক্স, এই কপি ফিক্সটা হচ্ছে আপনার কপি টেক্সট ফ্রম ইভেন ইমেজ, তো ইমেজ থেকেও কপি করা যায় আর কি, ইমেজ থেকেও কপি করা যাবে, এরকম টাইপের। Then Phantom Buster, Lean Automation Tool, Public Data USA, Script Tracing Tool, Melissa.com Script Tracing Tool, Fast People Script Tracing Tool। এই তিনটাই যে আমরা স্ক্রিপ্ট ট্রেসিং টুল দেখতেছি, এই স্ক্রিপ্ট ট্রেসিংটা কি? স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে মেবি আমি কোনো একটা ক্লাসে আপনাদের হালকা একটু বলছিলাম, এবং বলছিলাম যে এই বুলিং স্ট্রিং ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করবো।
তো বিস্তারিত আলোচনার ক্ষেত্রে সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্রেসিংটা কি, যে ইউএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি নর্মালি আপনার হচ্ছে যে কোনো আপনার রেসিডেন্সিয়াল যে কোনো বাড়ির উপর আপনার গুগল ম্যাপে গেলেন, গুগল ম্যাপে আপনাদের একটু ইউএসএ থেকে ঘুরে নিয়ে আসছি চলেন, ক্লাস কথা তো একটু বোরিং হয়ে গেছে। গুগল ম্যাপ একদম আপনারা ই করবো স্যাটেলাইট ভিতে যাবো, একদম স্যাটেলাইট ভিতে দেখেন ইউএসএ, কখনো দেখছেন কিনা জানি না। আমি তো মাঝে মাঝে যখন বোর ফিল করি দেশ বিদেশ ঘুরে বেড়াই ভার্চুয়ালি। তো চলে যাচ্ছি আমরা ইউএসএ তে, ইউএসএ তে এখন যাই হোক ইউএসএ যাই কোথায়। ইউএসএ তে টেক্সাস, টেক্সাস আমরা কোথায় যাব, ডালাস, ফোর্ট উইথ, যেখানেই জুম করি দেখি, যেখানেই যাই সমস্যা নাই, যে কোনো একটা জায়গায় গেলেই হবে। তো দেখেন কোন একটা গ্রামে চিপায় চিপায় চলে আসলো। তো এই যে দেখেন ইউএসএ গ্রামগুলো কত সুন্দর, আর আমাদের গ্রাম, দেশের গ্রামগুলো দেখেন কিরকম। তো ইউএস এর এই যে এখন এই যে মালিক, এই যে একটা বাড়ি, এই বাড়ির ওনারের ইনফরমেশন আপনি বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, এই বাড়ির ওনারের ইমেইল, এই বাড়ির ইমেইলে অ্যাড্রেস, ওর নাম্বার, ওর যাবতীয় যে আছে সবকিছু বের করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার এই যে বের করার যে প্রসেসটা আছে, এই প্রসেসটার নামই হচ্ছে স্ক্রিপ্ট ট্রেসিং। আর এই স্ক্রিপ্ট ট্রেসিংটা মূলত কারা করায়, যারা হচ্ছে আপনার জেনারেল কন্ট্রাক্টর, অথবা প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, অথবা বিল্ডার্স, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে কি মানে ইউএসএ যারা বাড়ি কেনা বেচা করে, মিডিয়া, হ্যাঁ, দেন হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, এরা মূলত এইসব কাজগুলা করায় আর কি। আর এগুলা কেন করায়, কারণ হচ্ছে অনেক এখানে হাজার হাজার বাড়ি, ইউএসএ তে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বাড়ি আছে। আর এগুলা বাড়িতে মনে করেন এক একটা বাড়িতে, মানে এক গ্রামের ক্ষেত্রে, তো এই এক একটা বাড়িতে মনে করেন যে চার পাঁচজন সিঙ্গেল ফ্যামিলি থাকে কিছু কিছু ক্ষেত্রে, অথবা মাল্টিপল ফ্যামিলি, মানে এরকম টাইপের। তো এগুলো বাড়ি প্রচুর বেচা কেনা হয়, আর ইউএসএ বাড়ি কিন্তু মানে এত দামি না। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে কি বাংলাদেশে ঢাকার আপনার ঢাকার যে একটা ফ্ল্যাট কিনতে যেই টাকা লাগে, তো কম বেশি ওই ওরকম টাকা দেখা যায় পুরো একটা আস্ত একটা বাড়ি পেয়ে যাবেন, এই যে এরকম একটা এই এরকম টাইপের আর কি। তো যাই হোক, তো এই যে আপনি এখানে কিভাবে মানে স্ক্রিপ্টেশন প্রসেসটা কিভাবে হয়, এখানে আপনি ক্লিক করলেন। তো নর্মালি আপনি এই যে এখানে, এই যে এখানে ক্লিক করলেন। তো এখানে ক্লিক করলে এই যে আপনার এই যে ওর অ্যাড্রেস, এই পুরো ফুল অ্যাড্রেসটা চলে আসলো। এই ফুল অ্যাড্রেসটা আপনার হচ্ছে ফার্স্ট পিপল চার্জ, দেন হচ্ছে সার্চ, দেন হচ্ছে আপনার যে মেলিসা.কম, এগুলো একটাও হচ্ছে আপনার বাংলাদেশের থেকে অ্যাক্সেস করা যায় না, সবগুলো ভিপিএন লাগবে। আর এগুলো একটু কাহিনী করে, একটু ঝামেলা করে, যে এই জন্য আপনার আমি একটু লাইভ দেখাচ্ছি না, দেখি আমি একটু ফার্স্ট পিপল সার্চটা খুব খুব ঝামেলা করে। আপনার একদম ভালো সেট আপ ভিপিএন, দেন হচ্ছে ভালো কিছু ভিপিএন ছাড়া এটা সাপোর্টই করে না। আচ্ছা, পাবলিক ডেটা ইউএসএ, তো পাবলিক ডেটা মেলিসা, মেলিসা মেবি পরে, there is হোয়াইট পিপল সার্চ আছে, হোয়াইট মেলিসা পিপল লুক আপ, এগুলোকে বলে পিপল লুক আপ, হোয়াইট পেজ.কম আছে। আহ, এরকম আরো অনেক ইয়ে আছে। তো এখানে এন্টার ওয়ান অফ দ্য ফলোইং, এখানে আমি অ্যাড্রেসটা দিলাম, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসটা দিলাম, দেখ দেন হচ্ছে কি আসতেছে, সিটি পুরা এই যে দেখেন, কাউন্টি, প্রপার্টি ইনফরমেশন, প্রপার্টি ভ্যালু, এই যে প্রপার্টি ভ্যালু প্রায় 2,76,000 ডলার। এটা মানে আমি সিটিতে আসলাম। নেম গুলা কোথায়, পার্সোনাল প্রোফাইল আছে একদম পুরো, আপনার দেখা যাচ্ছে কি এই চলে আসবে, কি বলে আমার তো একদম ইমেল ইমেল চলে আসবে।
এই যে দেখেন, মানে এখানে আমি সার্চ করলাম ওর নেম অ্যান্ড অ্যাড্রেস ভেরিফাইড, ওর নাম চলে আসছে এইটা, দেন হচ্ছে ওর ইমেল চলে আসছে এটা, ওর ফোন নাম্বার চলে আসছে এটা, ওর আর কি কি আছে দেখেন, সব ইনফরমেশন পাওয়া যাচ্ছে। ওর বাড়ির যে ছবিখানা, এই ছবি ওখানে পেয়ে গেছে, লাইভ ছবি। আর এখানে আপনার হচ্ছে এই যে আমরা কিন্তু এই যে এখানে ছিলাম, এই যে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কোথায় গুগল ম্যাপটা কোথায়, আপনাকে স্ট্রিট ভিউতে চলে যেতে পারেন একদম পুরো ডাইরেক্ট। আমি এই স্ট্রিটটা এখানে নিয়ে আসি, একদম ডাইরেক্ট ইউএসএ চলে আসছে। এই যে ইউএসএ তে এখন রাস্তায় রাস্তায় ঘুরেন, বোরিং লাগলে এগুলা করেন আর কি, আর কি করবেন। এটা শুধুমাত্র ইউএসএ না, পুরো ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই স্ট্রিট ভিউতে এভাবে দেখতে পারেন আর কি, যেতে পারেন, দেখতে পারেন, পছন্দ করতে পারেন। এখানে বাংলাদেশেরও স্ট্রিট ভিউ এরকম আছে, খুব রেজলিউশন অনেক হাই জন্য বিস্তারিত। তো যাই হোক, তো এই ছিল আপনাদের স্ক্রিপ্ট ট্রেসিং এর যে বিষয়টা। আই থিঙ্ক হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে আপনারা আপনার গ্রামেরটাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে অনেক অনেক রোডই সাপোর্ট করে, মানে আপনার গুগল ম্যাপটা পুরো ওয়ার্ল্ড, আপনার যত জায়গায় আপনার এই স্ট্রিট ভিউটা আপনার ই করবেন, সব জায়গায় আপনার ঢাকা থেকে শুরু করে আপনার গ্রাম, পুরা পুরা ওয়ার্ল্ড। তো আর এমনি তো স্যাটেলাইট ভিউতে তো আপনার হচ্ছে পুরো উপরে থেকে তো স্যাটেলাইট দেখতেছেন। ভাই আবার বাংলাদেশের ক্ষেত্রে ওইটা কিভাবে হবে? কারণ অনেক বাড়িঘর তো আপনার এই ট্যাক্স দেয় না, যারা শহরের বাইরে, তো ওদের ইনফরমেশন কিভাবে মানে আপনার এই বাংলাদেশের বাংলাদেশের ভ্রমণের ইনফরমেশন, বাংলাদেশের বাড়িওয়ালাদের ইনফরমেশন, এটা তো নাই, এটা তো কোথাও জি পাবে জি না। বাংলাদেশে বাংলাদেশে থাকলে তো, বাংলাদেশের সিস্টেম কি করতে জানেন, বাড়িওয়ালা ধরে মানে ইমেল পাইয়া ইমেলে থ্রেড দিত যে এই তোর বাড়ি এটা ওইটা। বাংলাদেশে আরো ইলিগেল অনেক অ্যাক্টিভিটিস হইতো, বা অনেক কত কিছু যে করতো, কত কি হইতো। আর জি, এইটাই বলতেছি, এগুলো- আমরা তো ইউএসএ তে হ্যাঁ, বাংলাদেশে বসে ইউএসএ ডাটা বার করতেছি, বাট বাংলাদেশে তো এরকম ডাটাবেস নাই যে বাইর করে না দেবো। না, বাংলাদেশে এত উন্নত হয় না। আর ইউএসএ তে তো আপনি হচ্ছে, ইউএসএ তো এই যে এগুলা এত পাবলিক কেন, এগুলাতে এই যে এখানে সিকিউরিটি কোশ্চেন আছে যে এই যে এত ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এত কিছু, তাহলে এগুলো তো কি সিকিউরিটি ব্রিচ হয় না? এগুলা কি কোনো ক্রাইম রেট হয় না? বা এগুলা নিয়ে কি কোনো কেউ মিস ইউজ করে কিনা? তো এগুলা মিস ইউজ করলেও আপনার ক্যান আপনার স্প্যাম অ্যাক্ট ল যেগুলো আছে, ইউএস এর বিভিন্ন আইন কানুন যেগুলো আছে, হ্যাঁ, ইউএস এর আইন কানুন প্রত্যেকটা অনেক স্ট্রিক্ট। তো এই কারণে দেখা যাচ্ছে কি অত প্রবলেম হয় না আর কি। তো যাই হোক, আহ আপনার এটা তো আপনার হচ্ছে ইউএস একটা গ্রাম দেখলেন, ইউএস এর নিউ ইয়র্ক শহরটা দেখেন, দেন হচ্ছে আপনার যে বড় বড় যে সিটিজ গুলো আছে, সিরিজ গুলা দেখেন, নায়াগ্রা ওয়াটারফল দেখেন, এই পুরা ওয়ার্ল্ড ঘুরবেন, সমস্যা নাই। আহ, এটা উল্টায় ফেলছি নাকি? এই যে নিউ ইয়র্ক, ইউএস এর ম্যাপটা পুরো মুখস্থ করে ফেলবেন, আমার তো ইউএস এর ম্যাপ পুরো অলমোস্ট। এই যে ম্যানহাটানের ক্ষেত্রে আসলে দেখেন, আপনার একটা হেলিকপ্টার রাইড দিই, এটা হেলিকপ্টার থেকে আপনার কিরকম দেখা যাবে সেটাও এরকম আপনি দেখতে পারবেন আর কি। মানে, সমস্যা হলো কি, এগুলো রেজলিউশন অনেক হাই, এই জন্য একটু স্লো, সময় লাগে। আচ্ছা, তো এই যে এখানে আহ ইউএসএ ইটা ক্লক টাওয়ার, ইটা টাওয়ারটা কোথায়, ক্লক টাওয়ারটা না, ওটার নামটা কি জানো, ভুলে গেছি, এসব। তো এখানে আপনার যদি এই যে থ্রি তে আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এরকম একদম পুরো থ্রি আকারে হয়ে যাবে। এবং আপনার আর এখানে আপনার হচ্ছে আপনার দেখেন, আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার যে একদম মানে আর জুম করতে থাকেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওর বাড়িতে জানলা কি আছে, ওর ছাদের উপরে কি আছে, সব মানে পুরো ডিটেইলড, পুরা ইয়ে আছে আর কি। আর আরেকটা কাজ আছে যেটা হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম, এই যে ইউএসএ গ্রামের ক্ষেত্রে আপনার বিভিন্ন সোলার, আপনার বেশ কিছু ওই যে এগুলো অনেক প্রজেক্টে কাজে লাগে, যেমন হচ্ছে যে যারা সোলার প্যানেল ইনস্টলার, ওরা এরকম রিকমেন্ড দিতে পারে যে আমাদের গ্রামে যে বাড়িগুলো যেগুলো দেখতেছেন ওগুলোর উপরে সোলার প্যানেল আছে কিনা।
হ্যাঁ, সোলার প্যানেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওগুলা হোমওনার লাগবে না। যেগুলোর ক্ষেত্রে খালি আছে মানে সোলার প্যানেল নাই, ওগুলোর ক্ষেত্রে আমার হোমওনার অ্যাড্রেস গুলা দাও, তাহলে সেক্ষেত্রে ওদেরকে হয়তো বা ও অফার করবে যে ভাই আমি তোমার সোলার লাগাই দিব, হ্যান ত্যান এটা সেটা সার্ভিস, এই টাইপের আর কি। এই টাইপের মানে কাজগুলো অনেক মানে মোটামুটি আসে আর কি, কমন আর কি। তো যাই হোক, আর এখানে ও যেটা বুঝেছিলাম, এখানে আপনার স্ট্রিট ভিউতে আপনি এটা এখানে আনতে পারেন, এই যে স্ট্রিট ভিউ। এখন নিউ ইয়র্কের রাস্তায়, ম্যানহাটানের রাস্তা, টাইম স্কোয়ারটা কোথায়? টাইম স্কোয়ারটার সামনে, টাইম স্কোয়ারে আপনি হাঁটতে পারেন, বৈশা বৈশা যেতে পারেন, গাড়ি চালান এখানে। যাই হোক, অনেক মজা করলাম। তো দেন G2.com, তো G2.com যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি আহ G2.com আপনি সাপোজ এখানে জুম ইনফো লেখেন, জুম ইনফো, সরি কি করলো এখানে, মানে এটা কাজ হচ্ছে আপনার হচ্ছে অল্টারনেটিভ, যেমন অল্টারনেটিভ যে যত যা আছে, জুম ইনফো অল্টারনেটিভ কি আছে, জুম ইনফো অল্টারনেটিভ এরা বের করে দিবে। দেখেন জুম ইনফোর অল্টারনেটিভ, জুম ইনফো অল্টারনেটিভ আমরা কি কি দেখি, জুম ইনফো সেলস। এই জুম ইনফো সেলস এর অল্টারনেটিভ আপনার কোথায়, ওদের একটা প্রোফাইল চলে আসছে, তো এই যে নিচে অ্যাপোলো, দেখেন টপ রেটেড জুম ইনফো সেলস অল্টারনেটিভ, অ্যাপোলো, লিড ফোর, W1, এমপি মার্কেট, সি অল জুম ইনফো সেলস অল্টারনেটিভ। অল্টারনেটিভ এখানে অনেক টুলস আছে, দেখেন টপ 10 অল্টারনেটিভ, অ্যাপোলো.io, লিড ফোর, এমপি মার্কেট, লুসা, দেন সেলিং.com, হাবস্পট সেলস হাব, আপলিট, এই আপলিটটা ট্রাই করতে পারেন, আপলিটটা খুব ভালো। হ্যাঁ, দেন রকেট রিচ, সেলস ফোর্স, তো এরকম ভাবে আর কি অল্টারনেটিভ সার্চ। দেন ডেস্কপিন, তো ডেস্কপিন এটা একটা টুলস, তো এটা একটা সফটওয়্যার, এটা সফটওয়্যার কি হবে, যেটা হচ্ছে আপনার ডেস্ক গুলা পিন করে রাখা যাবে। এইটা আপনি এখানে পিন করে রাখলে আপনি এটা এই ডেস্কটাই আপনি হচ্ছে একদম পিন হয়ে থাকবে, মানে আপনি এখানে এটার উপরে সাপোজ আপনি এই যেমন আমি অন্যটা ট্যাব যাচ্ছি, তো এই যে এটা যে চলে আসতেছে না, এই যে এটার উপরে যে আপনার মানে আপনার ওভারলে হয়ে যাচ্ছে, তো এটা ওভারলে হয়ে থাকবে না, তো এটা সবসময় এটা আপনার একদম পিন আপনার আটকে থাকবে, আটকার মতো বিষয়টা সেরকম। তো যাই হোক, তো এটা বিভিন্ন কাজে লাগে আর কি, ওটা আপনারা দেখতে পারেন আর কি। তো আহ, ভাই রকেট রিচ নিয়ে একটু কথা বলতেছিলাম। রকেট রিচে গুগল কানেক্ট করলে কি আপনার গুগলের সব ডাটা ওরা ক্যাচ করে ফেলে? আজকে লগ ইন করতে আসছিলাম, তো এরকম একটা আমার বুঝি নাই। নোটিশ আসলো যে রকেট রিচের কথা বলতে চাইছিলাম, যে ও রকেট রিচে আচ্ছা, কি লগ রকেট, ইন হ্যাঁ করলে আপনার জিমেল দিয়ে আপনার যে গুগলের সব পারমিশন গুলা, ডাটা? না আপনার পারমিশন গুলো আপনি একটু দেখে নেবেন, ভালো একটা কোশ্চেন করছেন। আপনার পারমিশন গুলো একটু দেখে নেবেন, বেশ কিছু, আর আর আপনার যে আমি সেন্সিটিভ, আজকে আপনার যে আমি আজকে পার্সোনাল যে, আমি বলি আপনার আপনার যে পার্সোনাল যে জিমেলটা আছে যেটাতে আপনার সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে, সেগুলো আপনার দিয়ে কোনো টুলস এগুলো আপনার হচ্ছে আপনার অ্যাড করেন না, এটা না করাটাই আমার পরামর্শ থাকবে। আর এমনিতে নর্মালি হচ্ছে, আর যখন একটা টুলস যখন অ্যাড করবেন, অ্যাড করার টাইমে আপনি একটু পারমিশনটা দেখে নেবেন। পারমিশনটা কি, অনেক টাইমে আপনার হচ্ছে যখন ওই যে আপনার অ্যালাউ অপশন দেখে, তাই না, তো ওই সেই ক্ষেত্রে আপনার তখন ওখানে কি কি মানে আপনার ওখানে আপনার পারমিশন গুলো কি কি চাচ্ছে, যেমন আমি তো একটা টুলস অ্যাপস তে দেখাই, এই যে অ্যাপোলো, সাপোজ এই অ্যাপোলো আমার কি কি, বা এই যে ক্যানভা, তো এই ক্যানভাটা আমার কি কি ডিটেলস, কি কি পারমিশন অ্যাক্সেস করতেছে। তো ফার্স্ট অফ অল এখানে আহ কোথায় লাগে, এই দেখেন, এই যে গুগল ইউজেস মি ইউর নেম, ইমেল অ্যাড্রেস এন্ড প্রোফাইল পিকচার, এছাড়া এছাড়া আর কিছু কিন্তু অ্যালাউ না। আপনার শুধু আপনার শুধু নাম জানতে পারবে হয়, ও আপনার ইমেলটাও জাস্ট জানতে পারবে, এবং আপনার প্রোফাইল পিকচারটাও জাস্ট ইউজ করতে পারবে। এছাড়া আপনি আর কোনো কিছুই কিন্তু সে তার অ্যাক্সেস নাই, আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস নাই, আপনার ক্যামেরার অ্যাক্সেস নাই, আপনার যে অন্য আপনার গুগল ড্রাইভের অ্যাক্সেস নাই, গুগল ড্রাইভের ভিতরে কোনো যে ফটো থাকে সেগুলোর অ্যাক্সেস নাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ কিছু কিছু টুলস গুলো কিন্তু গুগল ড্রাইভের অ্যাক্সেস চায়। দেন হচ্ছে যেমন গুগল ড্রাইভ রিলেটেড যে টুলস গুলো আছে, হ্যাঁ যেমন এই যে আমি যদি এই যে এইটা দেখি, ক্লিয়ারবিটটা দেখি, ক্লিয়ারবিটটা কিন্তু জিমেল এর অ্যাক্সেস চাবে, এই দেখেন মেবি, হ্যাঁ কারণ যেহেতু এটা জিমেল এর ভিতরে যে এটা টুলসটা আছে,
তো এই দেখেন ইমেল অ্যাড্রেস, প্রোফাইল, একটা সাইন ইন। আর আপনার যখন এক্সে অ্যালাউ দেন, হ্যাঁ, এটা কোথাও একটা আছে মেবি, যাই হোক। তো আপনার যখন অ্যালাউ পারমিশন যখন চায়, পারমিশন যখন আপনি অ্যালাউ দিবেন, তখন আপনার একটু বিস্তারিত পড়ে নিবেন। আমাদের বাংলাদেশে, বাঙালিদের তো আমাদের এই তো একটা হ্যাবিট আছে যে আরে এগ্রি টার্মস, সব টার্মসে এগ্রি, কোনো কিছু না পড়েই আমি হচ্ছে অ্যালাউ করে দিই। আর তখনই অনেকে ধরা খায় আর কি। তো যাই হোক, তো ওই যখন এটা করবেন, তখন আপনি হচ্ছে কি কি পারমিশন আপনি দিতেছেন, আপনার এটা শুধু পিসির ক্ষেত্রে না, আপনার লাইফে ইন ফিউচারে যত আপনার মোবাইল অ্যাপস থেকে শুরু করে যত অ্যাপস আপনি হচ্ছে ইনস্টল করেন, তখন পারমিশন গুলো আপনি দেখে নেবেন যে এর আপনার আর এবং অবগত থাকবেন যে আপনার এই অ্যাপসে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস আছে, তার মানে একটু সাবধানে ইউজ করতে হবে। এই অ্যাপস যখন আপনি ওপেন করবেন, তখন কিন্তু আপনার মাইক্রোফোন আপনার কথাগুলো রেকর্ড হতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার আপনার ক্যামেরার অ্যাক্সেস আছে, তার মানে আপনার ছবি কিন্তু এটা কোন জায়গায় চলে যেতে পারে কেউ বলতে পারে না। আর আলটিমেটলি হচ্ছে আমাদের যে ডিজিটাল এইজের যে সিকিউরিটি বিষয়গুলা, আমাদের কোনো কিছুই আসলে সিকিউর না। সবকিছুই দেখা যাচ্ছে কি ইনফরমেশন। হুম। সব সব কোনো কথাই মনে করেন যে আপনাদের একটা কি জিনিস খেয়াল করছেন কিনা, আমি একটু সাইড টক করতেছি, হ্যাঁ। আমাদের ক্লাস কারো যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু almost শেষ। যাই হোক, তো একটা যেটা যেটা বিষয় নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে আপনার আহ দেখা যাচ্ছে কি আপনারা কি একটা খেয়াল করছেন কিনা যে আপনি কয়দিন ধরে আপনি সাপোজ মনে করেন যে আপনি চিন্তা করতেছেন আপনি ট্যুরে যাবেন, অথবা আপনি কারোর সাথে আপনি শেয়ার করছেন আমার একটা আমি ক্রিকেট খেলতে আমি পছন্দ করি, আমি ক্রিকেট খেলতেছি, মানে আপনার একটা মোবাইল লাগবে, সাপোজ করছে আপনার একটা মোবাইল লাগবে, কারোর কাছে আপনি বললেন, হ্যাঁ, কি কতক্ষণ পরে দেখবেন, 1 ঘন্টা পরে দেখবেন, একটু পরে দেখবেন, বা একদিন পরে দেখবেন যে আপনার ফোনের অ্যাড চলে আসতেছে। অথবা দেখা যাচ্ছে কি আপনি যেটা চান, যে আপনি যেটা থিঙ্ক করছেন, এরকম আমার মনে হইতে পারে যে আপনি যেটা থিঙ্ক করছেন বা আপনি কারো কাছে শেয়ার করছিলেন, ওই জিনিসটা ওই রিলেটেড আপনার অ্যাড আপনার চলে আসতেছে। হ্যাঁ, তো এইটা কিভাবে পসিবল? তো এইটা পসিবলটা হচ্ছে এই যে আপনার মাইক্রোফোনে বিভিন্ন এই যে গুগলই আমাদের কত ডাটা চুরি করে। ওরা 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 চুরি কি, ওরা ওই যে আপনি যখন পারমিশন দেন, আপনি গুগলে যখন একটা কিওয়ার্ড ইউজ করতেছেন, আপনি যখন একটা কিছু ইউজ করতেছেন, পারমিশন দিয়ে দিতেছেন যে নাও আমার সব ডাটা নিয়ে যাও। তো গুগল কি করবে, যে আপনি তো পারমিশন দিয়ে দিচ্ছেন সবকিছু নেওয়ার। তো যাই হোক, তো এই আর কি বিষয়। তো ওই যে এই যে প্রত্যেকটা কথাগুলো রেকর্ড হয়, তো এই রেকর্ড গুলার এই হওয়ার কারণে যেই ভাষায় হোক, বাংলায় হোক ইংলিশে হোক, এই বাংলা কথাগুলা কি হয়, ইংলিশে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যায়। হ্যাঁ, এআই এর মাধ্যমে বা হচ্ছে প্রোগ্রামিং মাধ্যমে অটোমেটিক ট্রান্সলেট হয়ে এগুলো হচ্ছে যত আপনি কথা বলেন, এই কথাগুলা থেকে কিওয়ার্ড গুলা ওরা মানে ক্যাচ করে। মানে আউল ফল কথাও তো ওদের শুনে লাভ নেই, আর এগুলো সব মানে আপনার রোবট করে আর কি, মানে আপনার প্রোগ্রামিং ভাবে হয় আর কি। তো মেইন কিওয়ার্ড গুলো আপনার সার্চ করা হয়। তো ওই কিওয়ার্ড গুলো সাপোজ আপনার মোবাইল লাগবে, তো মোবাইল নিড নিড ফোন, এটা ট্রান্সলেটে কি হলো যে আই নিড ফোন। হ্যাঁ, আই নিড এ ফোন। তো এই যে নিড একটা কিওয়ার্ড, ফোন একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো সার্চ করে করে আপনার হচ্ছে ইন্ডেক্সিং করা হয়। এবং ওই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কি আপনার যে অ্যালগোরিদম যেগুলো আছে, আপনার দেন হচ্ছে বিভিন্ন মেথড গুলো আছে, ওই মেথডের মাধ্যমে দেখা যাচ্ছে কি আপনার ওই অনুযায়ী আপনার দেখা অ্যাড আপনার দেখতেছেন। দেন হচ্ছে এগুলা ইউজার বিহেভিয়ার অ্যাড বলে। আপনার যখন ইউটিউবে যখন অ্যাড কোনো কিছু দিবেন বা কোনো কিছু একটা কিছু ওই ইউজার বিহেভিয়ার, মানে আপনার ইউজারটা কিরকম বিহেভ করতেছে বা কিরকম কি আসতেছে, ওই অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের অ্যাড গুলা মানে আপনি কি করবেন, পাবেন আর কি। তো এই হচ্ছে বিষয় আর কি। আর কোনো কিছুই সিকিউর না আসলে আমাদের ডেটা। তো যাই হোক, আর কারণ কোনো কোনো কোশ্চেন্স আছে কিনা আমাদের যেগুলো নিয়ে বা আমাদের অল টাস্ক গুলো নিয়ে কারো যদি কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে বলতে পারেন। আর নেক্সট ক্লাসের এইচডব্লিউ গুলো থাকবে হচ্ছে আমাদের স্লাইডে যেগুলো আছে সেগুলা ইনশাল্লাহ। তো সবাই একটু ট্রাই করবেন আর প্র্যাকটিস করবেন। আমাদের আমাদের ক্লাসগুলো কিন্তু অলমোস্ট শেষ হয়ে যেতে যাচ্ছে, হ্যাঁ, 8 নাম্বার ক্লাস আজকে। নেক্সট আমাদের ক্লাস থাকবে হচ্ছে আপনাদের লাইভ প্রজেক্ট ডিসকাশন মেবি। তো ওই লাইভ প্রজেক্ট ডিসকাশন নিয়ে আমরা লাইভ কিছু কিছু প্রজেক্ট যেগুলো আছে, হার্ড প্রজেক্ট, এতদিন তো এগুলো যেগুলো করছেন এগুলো হচ্ছে নর্মাল একদম, এগুলো নর্মাল, এগুলো বেসিক রিকোয়ারমেন্ট। আমরা রিকোয়ারমেন্ট কাকে বলে এবং হচ্ছে কি আসে বিষয়ে হার্ড প্রজেক্ট গুলা, রিসার্চের প্রজেক্ট গুলা, এগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আল্লাহ। হ্যাঁ, তো একদম লাইভ প্রজেক্ট প্রজেক্ট রিকমেন্ড দেখে দেখে আমরা কাজ করতে পারবো এরকম লাইভ প্রজেক্ট নিয়ে ডিসকাস করবো। এন্ড পরের ক্লাস মেবি হচ্ছে আপনার কোয়ালিটি ইনশিওর করা যায় কিভাবে, দেন হচ্ছে কাজগুলো আরো কিভাবে শর্ট করা যায়, এআই কিভাবে ইউজ করা যায়, চ্যাট জিপিটি, আপনার জেমিনাই,
তো নানা ধরনের বেশ কিছু মানে আপনার কথা বলা হবে ইনশাল্লাহ। তো আপনারা প্র্যাকটিস করবেন, এখন কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আহ, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।